আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। Herzlich willkommen alles। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি ক্লাসে। আমরা A1 কোর্সে অনেকটাই শেষ করেছি। গ্রামার, বিশেষ করে গ্রামার প্রায় আপনাদের 60-70% গ্রামার শেষ A1 এর। আর বাকি কিছু আছে টুকটাক, ওগুলো আমরা কয়েকটা ক্লাসের মধ্যে শেষ করব। আর আমাদের বই যেটা সলভ করছিলাম আমরা স্পেকট্রাম, দারুণ একটা বইটা সলভ করলে অন্তত অনেক ভোকাবুলারি শিখতে পারবেন এই বইটা থেকে। তার পাশাপাশি অনেকে জিজ্ঞেস করে থাকেন, ভাইয়া এই ভিডিওগুলো কি দেখলে কি শেষ হয়ে যাবে কিনা? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই ভিডিওগুলোর পাশাপাশি আরো অনেক ভিডিও আছে, যেমন ইংরেজির কিছু কয়েকটা চ্যানেল আছে, ওগুলোর হেল্প নিতে পারেন। তারপরে আপনারা বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে, যেহেতু বাসায় বসে বসে আপনারা শিখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের কোনো কোর্স ছাড়াই বাসায় বসে বসে প্র্যাকটিস করার জন্য গ্রামাটিভ অ্যাক্টিভ যে বইটা আছে ওটা থেকে প্র্যাকটিস করতে পারেন। যদিও বা আমি ইতিমধ্যে মাত্র 3টা ভিডিও দিয়েছি, আস্তে আস্তে দিব ওগুলো। আর আমাদের এখনো কিছু গ্রামার টপিক বাকি আছে, সেটা শেষ করলে তারপর আমরা এক্সাম প্রিপারেশনে যাব। এক্সাম প্রিপারেশনেরও কিছু ভিডিও পাবেন আপনারা। মোটামুটি সব ইন টোটাল সব যদি মিলেই আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন অ্যান্ড আপনার আমার আমি বলবো আমার ভিডিও যদি দেখে আপনি শিখে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে 60-70% হয়ে যাবে। আর বাকি 30-40% আপনাকে বাসায় নিজে প্র্যাকটিস করা লাগবে, অনেক বেশি পরিমাণ ভোকাবুলারি শেখা লাগবে। তারপরে গিয়ে আপনি চাইলে এক্সাম দিতে পারবেন, কাইন্ড প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে, অর্থাৎ আমরা গত যে গ্রামার ক্লাস ছিল আমাদের, সেখানে আমরা লাস্ট 2টা ক্লাস যদি দেখি, আমরা আমরা একটা ক্লাসে শিখেছিলাম ডাটিভ কেস, আর একটা ক্লাস আমরা শিখেছিলাম ডাটিভ প্রাপোজিশন। আর জার্মান ভাষায় জার্মান কেসের ক্ষেত্রে আমরা দেখেছি নমিনেটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ডেটিভ কেস, গেনিটিভ কেস। এই 4টা কেস দেখেছিলাম আমরা আমরা যখন কেস পড়ছিলাম জার্মান। এই 4টা কেসের মধ্যে নমিনেটিভ কেস, এটা কোনো প্রিপোজিশন নাই, কারণ কি নমিনেটিভ অলওয়েজ কি সাবজেক্ট। আর বাকি যে 3টা আছে অ্যাকুজাটিভ কেস, ডাটিভ কেস, গেনিটিভ কেস, এই 3টার প্রিপোজিশন আছে। সেক্ষেত্রে এটু পর্যন্ত অ্যাকুজাটিভ এবং ডাটিভ কেস প্রিপোজিশন এই দুইটাই প্রয়োজন হয়, গেনিটিভটা B1 এ গেলে প্রয়োজন। সুতরাং আমরা অ্যাকুজাটিভ কেস, অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ডাটিভ কেস, ডাটিভ প্রিপোজিশন, এই 4টা টপিক অলরেডি আমরা ইতিমধ্যে পড়েছি। এখন আরো একটা প্রিপোজিশন আমরা পড়েছিলাম কি টেম্পোরাল প্রিপোজিশন, অর্থাৎ কিছু অস্থায়ী প্রিপোজিশন, টুকটাক যেমন সময়ের পূর্বে ব্যবহার হচ্ছে, দিনের পূর্বে ব্যবহার হচ্ছে, মাসের পূর্বে ব্যবহার হচ্ছে, এমন কিছু প্রিপোজিশন আমরা দেখেছি। আজকে একটা প্রিপোজিশন পড়বো। আজকের একটা টপিক আছে, সেটা হচ্ছে কি ভেক্সেল প্রেপোজিশনের। Was bedeutet das? এটার অর্থ কি? ভেক্সেল প্রেপোজিশনের অ্যাকচুয়ালি কি? ভেক্সেল এই শব্দটা আমরা যদি আলাদা করি প্রেপোজিশন থেকে, শুধু ভেক্সেলটা আলাদা করলাম। ভেক্সেল শব্দের অর্থ হচ্ছে কি পরিবর্তন। ভেক্সেল শব্দের অর্থ কি পরিবর্তন। আর প্রেপোজিশন মানে প্রিপোজিশন। তাহলে ভেক্সেল প্রেপোজিশন মানে কি প্রিপোজিশন এর পরিবর্তন। অর্থাৎ যেসব প্রিপোজিশন পরিবর্তন হয়, কেমন মানে যেসব প্রিপোজিশনের পরে পরিবর্তন হয় আর কি অ্যাকচুয়ালি। যেমন কিছু শর্ত মেনে হয় প্রিপোজিশন, হয় অ্যাকুজাটিভ হচ্ছে প্রিপোজিশনটা, না হলে ডেটিভ হচ্ছে। মানে অ্যাকুজাটিভ ডেটিভ এই দুইটাই হয়ে থাকে ভেক্সেল প্রিপোজিশনের ক্ষেত্রে। শর্ত শর্ত আছে, সেক্ষেত্রে কি আছে শর্ত আছে। সুতরাং শর্ত মেনে হয় অ্যাকুজাটিভ হচ্ছে, না হয় ডেটিভ হচ্ছে। A1 A2 এর ক্ষেত্রে অনেকে ল্যাকিসি থাকে এই জায়গাতে, অনেকে এই ভেক্সেল প্রেপোজিশনটা ঠিকভাবে বুঝে না, তো পরবর্তীতে A2 তে গিয়ে তাদেরকে এই জিনিসটা আবার ঝালাই করা লাগে। সুতরাং আপনাদেরকে বলবো এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেন। ডাটিভ প্রিপোজিশন, অ্যাকুজাটিভ প্রিপোজিশন, ভেক্সেল প্রিপোজিশন, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নেন। এগুলো হচ্ছে A1 এর মেইন গ্রামার। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন ইজিলি, তাহলে আপনি A2 তে গিয়ে এগুলো নিয়ে আর মানে বেশি কষ্টসাধ্য করা লাগবে না। যারা বিশেষ করে হাউস বিল্ডিং করতে চান, B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমি। সুতরাং আপনারা A1 এ আপনাদের এই বেসিকটা খুব ভালো করে, খুব স্ট্রং করে আপনারা শিখবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো স্ট্রাগল করতে না হয়, এটা নিয়ে কোনো কষ্ট পোহাতে না হয়। সুতরাং আমরা আজকে দেখব ভেক্সেল প্রেপোজিশনের লস গেটস। আচ্ছা, আমরা অ্যাকুজাটিভ ডাটিভ এই দুই ধরনের প্রিপোজিশন অলরেডি কি মুখস্থ করেছি, তাই না? কারণ আমি ইতিমধ্যে এই ক্লাসগুলোতে বলেছিলাম অ্যাকুজাটিভ মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে ডগ ফুবে, আর ডাটিভের ক্ষেত্রে
aus unserer bei mit Zeit nach von zu ab gegenüber। এভাবে আপনারা ওখানে 10টা আর ওইদিকে মনে হয় 7টা, যে যে কয়টাই হোক আপনারা কি মুখস্থ করে নেবেন আকুজাটিভ ডেটিভ। আর বাকি যেগুলোই দেখবেন সেগুলো কি ভেক্সেল, যতক্ষণ না যতদিন পর্যন্ত গেনিটিভটা আছে সেটা হচ্ছে বি ওয়ানে গেলে পড়বেন। সুতরাং আজকে আমরা ভেক্সেল প্রেপোজিশনটা দেখি, প্রেপোজিশনগুলো একটু দেখি, তারপরে এগুলো আমার অর্থ দেখব। প্রথম প্রিপোজিশন হচ্ছে ইন। আমরা ইংলিশের ক্ষেত্রে জানি ইন, ইন দ্বারা কি বুঝাই? মধ্যে বুঝাই। দ্বিতীয় প্রিপোজিশন হচ্ছে আন, আন মানে পাশে। আচ্ছা, তার পাশে আরেকটা আমি ব্রেকেট দিয়ে লিখেছি সংস্পর্শে, অর্থাৎ আন দ্বারা এমন পাশে বুঝাবে যেটা কি সংস্পর্শে কি লেগে আছে। ঠিক আছে, সাপোজ আপনি একটা দেওয়ালের পাশে বসেছেন, এখন যদি দেওয়ালের পাশে কি লেগে বসেছেন নাকি আলাদা হয়ে একটু একটু ফাঁকা আছে, যখন দেয়ালের পাশে একদম লেগে হেলান দিয়ে বসবেন আপনি, তখন হয়ে যাবে কি আন। আর যখন আপনি একটু মানে ফাঁকা থাকবে তখন হয়ে যাবে কি নেবেন। তাহলে আন মানিও পাশে, নেবেন মানিও পাশে। আন মানি যেটা সংস্পর্শে লেগে থাকবে সেটা, আর নেবেন মানি হচ্ছে একটু ফাঁকা থাকবে সেটা, ওই পাশে। তাহলে দোনোটাই অর্থই পাশে, কিন্তু দোনোটার মধ্যে তফাৎ কি, একটা সংস্পর্শে থাকবে আর একটা সংস্পর্শে থাকবে না। ওকে, তারপর আমরা আরেকটা দেখি আউফ। আউফ মানে কি উপরে। আচ্ছা, আউফ মানে হচ্ছে উপরে, উপরে মানে কি সংস্পর্শে থাকতে হবে। যেমন সাপোজ আপনি ক্যাপ পরেন, এটা টুপি পরেন, এটা কি মাথার সংস্পর্শে লেগে থাকে না? তাহলে এটা কি হবে আউফ। আরেকটা হচ্ছে উইবের। উইবের মানে হচ্ছে উপরে। উইবের মানে কিরকম উপর? যেমন আপনার মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, আপনার মাথার উপর একটা ফ্যান ঘুরছে, ফ্যান কি আপনার মাথার সাথে লেগে ঘুরতেছে? না, ফ্যানটা কি উপরে ঘুরছে, ফাঁকা আছে না মাঝখানে? সুতরাং আউফ মানে হচ্ছে এমন উপরে যেটা সংস্পর্শে থাকবে, আর উইবের মানে এমন উপরে যেটা কি ফাঁকা থাকবে। তারপর দেখবো আমাদের পরের প্রিপোজিশন হচ্ছে ফর। ফর মানে কি সামনে, ফর মানে কি সামনে। হিন্টার, হিন্টার মানে হচ্ছে পিছনে। এগুলো হচ্ছে ডিরেকশনাল প্রিপোজিশনও বলে এগুলাকে, সামনে পিছনে ডানে বামে বোঝাতে কিছু প্রিপোজিশন ব্যবহার হয়। তাহলে ফর মানে কি সামনে, হিন্টার মানে কি পিছনে, এগুলো কি প্রিপোজিশন। উন্টার, উন্টার মানে কি নিচে। তারপরে নেবেন, নেবেন আমরা দেখেছি পাশে যেটা একটু ফাঁকা থাকবে। সুভিশন, সুভিশন, সুভিশন মানে কি, সুভিশন মানে কি, সুভিশন মানে হচ্ছে মাঝখানে, অর্থাৎ বিটুইন যেটাকে আমরা বলি ইংলিশে, হ্যাঁ বিটুইন, ওটাকে কি বলে সুভিশন। সুভিশন মানে কি মাঝখানে। আর উইবার মানে হচ্ছে উপরে, অর্থাৎ যেটা ফাঁকা থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ভেক্সেল প্রিপোজিশন গুলো একটু আহ, অর্থগুলো অর্থ সহ দেখার চেষ্টা করেছি। এখন আমরা ভেক্সেল প্রিপোজিশনের শর্ত এবং কিছু এক্সাম্পল দেখার মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, ভেক্সেল প্রিপোজিশনের মিট ডাটিভ und আকুজাটিভ, যেহেতু ভেক্সেল প্রিপোজিশনের ডাটিভ এবং আকুজাটিভের ক্ষেত্রেই হয়, তাহলে আমরা ভেক্সেল প্রিপোজিশনের মিট ডাটিভ und আকুজাটিভটা দেখব। আজকের ক্লাসের মধ্যে শেষ করা যাবে কিনা জানি না, দেখি আমরা কতটুকু প্র্যাকটিস করতে পারি। আমাদের শুধু পড়লে তো হবে না, আমাদের প্র্যাকটিসও করা লাগবে গ্রামার। সো আমরা পড়ার পাশাপাশি গ্রামার প্র্যাকটিসটাও করব, যতটুকু পারি আজকে করব ইনশাল্লাহ। তারপরে দেখেন আকুজাটিভ und ডাটিভ। তাহলে আকুজাটিভ এবং ডাটিভের ক্ষেত্রে আমার দুইটা শর্ত। কয়টা? দুইটা কি শর্ত মেনে আমার ভেক্সেল প্রিপোজিশনটা কি হবে, অর্থাৎ ভেক্সেল প্রিপোজিশনের পরিবর্তনটা হবে। মানে একটা ভেক্সেল প্রিপোজিশন আসছে সেটা কি আকুজাটিভ নাকি ডাটিভ, সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন এই কন্ডিশনগুলোর মাধ্যমে। কি কি কন্ডিশন চলেন আমরা দেখি, লেটস সি। আকুজাটিভ, আকুজাটিভের ক্ষেত্রে বলছে মোশন বা গতি, ডিরেকশন বা দিক, এবং নট ইন ক্লোজড এরিয়া বা বদ্ধ জায়গায় ঘটবে না। এমন ভার্ব যে ভার্বের কি গতি আছে, যেমন আমরা জানি গেহেন, গেহেন মানে কি যাওয়া। ফারেন, ফারেন মানে হচ্ছে একটু ড্রাইভ করে যাওয়া। কমেন আসা। ঠিক আছে, এই যে এই ভার্বগুলো, এই ভার্বগুলোকে কি বলে? মোশনাল ভার্ব। অর্থাৎ যাওয়া আসা, তারপরে কোনো কিছু রাখা, কোনো কিছু নেওয়া। এই যে রাখছেন, আর সাপোজ আপনি একটা টেবিলের উপর পেন রাখছেন, তো পেনটা যে আপনি হাত দিয়ে রাখছেন, এটা একটি মোশন আছে না, এটা গতি আছে না? এবং টেবিলের দিকে রাখছেন, এই যে একটা দিক, ডিরেকশন, ডিরেকশন আছে না? এবং টেবিলে রাখছেন, এটা কিন্তু বদ্ধ কিন্তু জায়গা না কোনো, হ্যাঁ এটা কিন্তু কি কোনো বদ্ধ জায়গা না। সুতরাং এই দুইটা কন্ডিশন যখন হবে, তখন ভেক্সেল প্রিপোজিশনের যে পরের পরিবর্তনটা সেটা কি হবে? আকুজাটিভ। আমরা দেখেছি প্রিপোজিশনের পরে আকুজাটিভ প্রিপোজিশন হলে তার পরবর্তী পরিবর্তনটা কি আকুজাটিভ অনুসারে হয়। ড্যাটিভ প্রিপোজিশন হলে
তার পরবর্তী পরিবর্তনটা ডেটিভ প্রিপোজিশন অনুসারে হয়। তাহলে যদি ভেক্সেল প্রিপোজিশনটা অ্যাকুজাটিভ হয়, কেমনে বুঝবো অ্যাকুজাটিভ হয়েছে কিনা? আমরা ভার্বের দিকে খেয়াল করব। ভার্বের কি গতি আছে কিনা, ভার্ব কোন ধরনের, ভার্ব কি মোশন আছে কিনা, ভার্ব কি উঠতেছে নাকি বসতেছে, ভার্ব কি যাচ্ছে নাকি আসতেছে, ঠিক আছে, নাকি ভার্ব এক জায়গায় সীমাবদ্ধ। এই জিনিসগুলো যখন খেয়াল করব তখন আমরা ধরতে পারবো কি আমাদের ভেক্সেল প্রিপোজিশনটা কি অ্যাকুজাটিভ নাকি ডাটিভ। তাহলে যদি মোশন বা গতি থাকে, ডিরেকশন বা দিক থাকে এবং কোনো বদ্ধ জায়গায় ঘটে না, তখন কি হবে? অ্যাকুজাটিভ। ওকে, তাহলে আমরা ডেটিভটা দেখি। তাহলে ডেটিভটা তার উল্টো হবে অ্যাকুজাটিভের, অর্থাৎ নো মোশন, কোনো গতি নাই, স্থির থাকবে এটা, এটা এক জায়গায় থাকবে। সাপোজ টেবিলের উপরে একটা পেন আছে, অর্থাৎ পেনটা আগে থেকে টেবিলের উপর রাখা আছে, এটা কোনো গতি নেই, তখন এটা কি হবে? ডেটিভ হবে। আর স্পেসিফিক লোকেশন, নির্দিষ্ট স্থান, এই যে টেবিলের উপরে একটা নির্দিষ্ট স্থান, হ্যাঁ, স্পেসিফিক লোকেশন। আরেকটা আছে কি ক্লোজ বা ক্লোজড এরিয়া বা বদ্ধ জায়গায় ঘটবে জিনিসটা, অর্থাৎ যে কোনো একটা বদ্ধ জায়গায়, সাপোজ মনে করেন পার্ক, একটা পার্ক, পার্কের মধ্যেই কি আপনি বসে আছেন, এই যে পার্ক একটা কি বদ্ধ, মানে মনে করেন একটা সাপোজ একটা ঘেরাও করা একটা এরিয়া। তো এইরকম নর্মালি এগুলোকে কি বলছে? ক্লোজড এরিয়া বা বদ্ধ জায়গায় করবে। নর্মালি এই ক্লোজড বা ওপেন এই জিনিসগুলো খেয়াল করা হয় না। দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্ত কন্ডিশন, সেটা হচ্ছে মোশন গতি ডিরেকশন, নো মোশন গতি বা স্পেসিফিকেশন। এই প্রথম দুইটা হচ্ছে আসল কন্ডিশন আমার। এই দুইটা দেখেই আমরা ভেক্সেল প্রিপোজিশন চিনবো যে বাক্যে এই যে প্রিপোজিশনটা ইউজ হয়েছে সেটা কি ভেক্সেল নাকি সেটা কি ডাটিভ নাকি অ্যাকুজাটিভ, সেটা আমরা কি কি হিসেবে চিনবো? এই প্রথম যে উপরে দুইটা শর্ত আছে, এখানে একটা শর্ত ডাটিভের ক্ষেত্রে, অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি এখানে একটা শর্ত। এই দুইটা শর্ত দেখেই আমরা কি চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা শর্তগুলো দেখলাম, লেটস সি, আমরা চলেন এখন একবার একটু প্র্যাকটিসে যাই, কিছু একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, আমি কিন্তু দুইটা ভার্ব লিখে রেখেছি। আমি কিন্তু বলেছি এই অ্যাকুজাটিভ ডাটিভ সম্পূর্ণ কি ভার্বের উপর নির্ভর করে। ভার্ব যদি মোশন হয় তাহলে অ্যাকুজাটিভ, ভার্ব যদি মোশন না হয় তাহলে কি ডাটিভ, আমি অলরেডি বলেছি। ওকে, তাহলে আমরা এখানে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেগেন আর এটা কি লিগেন। আচ্ছা, লেগেন, লেগেন শব্দের অর্থ কি? লেগেন শব্দ হচ্ছে টু পুট সামথিং হরিজন্টালি, অর্থাৎ কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা। সাপোজ আপনি কলম রাখছেন, আপনি টেবিলের উপর একটা পেন রাখছেন, আপনি টেবিলের উপর একটা গ্লাস রাখছেন, এই যে কোনো কিছু রাখা, এটাকে কি বলে? লেগেন। কিভাবে রাখা জিনিসটা? সাপোজ আপনি একটা গ্লাস যদি রাখেন টেবিলে, সেটা তো সমান্তরাল ভাবে বা হরিজন্টালি, যেটাকে আমরা বলি, আমরা ম্যাথে সমান্তরাল জিনিসটা শিখেছি, অর্থাৎ দোনোটা কি সারফেস বরাবর থাকবে, দোনোটা সারফেস কি সমানভাবে একটা একটার সাথে লেগে আছে, ওইটাকে আমরা কি বলি? হরিজন্টালি বা সমান্তরাল। তাহলে টু পুট সামথিং হরিজন্টালি, কোনো কিছু কি রাখা? সমান্তরাল ভাবে রাখা। রাখা কিন্তু আগে থেকে রাখা নেই, আপনি রাখছেন জিনিসটা। যেমন আমরা দেখি, Ich lege das Buch auf den Tisch. Ich lege, আমি রেখেছি, das Buch, বইটি, কোথায়? auf, auf den Tisch। এটা মূলত কি ছিল? টিশের আর্টিকেল কি বলেন তো? খেয়াল করেন তো, এখানে টিশের আর্টিকেলটা মূলত কি ছিল? দেয়ার। দেয়ার। তাহলে দেয়ারটা দেন হয়েছে, তাই না? ইয়া, দেয়ারটা দেন হয়েছে কেন? এটা দেয়াটা অ্যাকুজাটিভের জন্য। হ্যাঁ, অ্যাকুজাটিভের জন্য। আচ্ছা, এখানে যে এই আউ আউফটা আউ অ্যাকুজাটিভ, এটা আমি তো ইয়া, বলেছিলাম এটা ভেক্সেল, তাই না? তো এখানে যে ভেক্সেলটা অ্যাকুজাটিভ হয়েছে, কেন অ্যাকুজাটিভ হয়েছে? লিগেনের জন্য। ওই গেনাও, যে লেগেনের জন্য। ভার্বটা। এই যে আমি রাখছি, টু পুট সামথিং, আমি কোনো কিছু কি রাখছি, এই যে রাখা, আপনি টেবিলের উপর একটা কলম রাখছেন, আপনি টেবিলের উপর একটা বই রাখছেন, এই যে রাখার সময় একটা মোশন আছে না, একটা মোশন, একটা গতি কাজ করছে না, এবং একটা ডিরেকশনের দিকে আপনি রাখছেন জিনিসটা। সুতরাং আমাদের কন্ডিশনের সাথে কি মিলছে কিনা? এটা মিলছে। তাহলে ich lege das Buch auf den Tisch, আমি বইটি টেবিলের উপর রেখেছি বা রাখছি। ওকে, sie legt, সে রাখছে বা সে রাখে, das Buch, বইটি, unter den Tisch, টেবিলের নিচে। আবার সেম টু সেম এখানেও একই কাজ হয়েছে, দেয়াটা কি হয়েছে? দেন। অর্থাৎ জার্মান ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার সাথে মনে করেন বলতে পারেন একদিক দিয়ে আহ ইয়ে করবে, সবচেয়ে বেশি বেইমানি করবে, সেটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, এই হুম। আর্টিকেল জিনিসটা সবসময় বেইমানি করবে। অর্থাৎ
তার আগে আকুজাটিভ হলে আকুজাটিভ অনুযায়ী চেঞ্জ হবে, তার আগে ডাটিভ হলে ডাটিভ অনুযায়ী চেঞ্জ হবে, সে যদি ডাটিভ অবজেক্ট হয় ডাটিভ অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আকুজাটিভ অবজেক্ট হলে আকুজাটিভ অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সব সময় চেঞ্জ হবে আর্টিকেলটা, আর কিছুই না। মানে চেঞ্জ হবে আপনার আর্টিকেলটা। আমরা ভার্বের ক্ষেত্রে দেখেছি কি ভার্ব কনজুগেশনটা হয়, ঠিক আছে? অন্য অন্য কোনো কিছু চেঞ্জ দেখিনি আমরা তেমন একটা। দেখেছি আর কোথায়? টেনবারে ভেয়ারবেনের ক্ষেত্রে ভার্বটা আলাদা হয়ে যাচ্ছে। আবার একমাত্র দেখেছি সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে কি আর্টিকেলের পরিবর্তনটা। সুতরাং আপনারা যখন নোমেন গুলো শিখবেন, অবভিয়াসলি আপনারা আর্টিকেল সহ শিখবেন। তা না হলে আপনি যদি আর্টিকেলই না জানেন তাহলে দেয়ার হবে না দেন হবে, সেটা আপনি বুঝতে পারবেন না কখনো। হ্যাঁ, তাহলে আমরা এখানে শর্তটা কি, যখন আমি কোনো কিছু একটা রাখছি, এটার একটা গতি আছে এবং একটা ডিরেকশন আছে ভার্বের, তখন এই যে প্রিপোজিশনটা আছে ভেক্সেল, সেটা হয়ে যাচ্ছে কি আকুজাটিভ, এবং তার পরের পরিবর্তন যেটা, সেটা হয়ে যাচ্ছে কি আকুজাটিভ অনুযায়ী auf den Tisch। আবার জি লেগট das Buch unter den Tisch, মানে টেবিলের নিচে। হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা ভার্ব দেখি, সেটা হচ্ছে কি লিগেন। একটা হচ্ছে লেগেন আর এটা হচ্ছে লিগেন। লিগেন মানে হচ্ছে সামথিং ইজ অলরেডি ইন প্লেস, মানে ইতিমধ্যে কোনো কিছু রাখা আছে তার জায়গায়, কেউ হয়তো আগে রেখেছে, মানে অলরেডি জায়গায় রাখা আছে। তখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি ভো ইজ দাস বুক, বইটি কোথায়, বইটি কোথায়, তখন আপনি বলছেন দাস বুক লিগট আউফ দেম টিশ, বইটি টেবিলের উপরে। বইটি কোথায়, আমি যখন আপনাকে প্রশ্ন করছি খেয়াল করেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি বইটি কোথায় আছে, আপনাকে বলিনি আপনি বইটি কোথায় রাখছেন, তাই না? আমি আপনাকে বলেছি কি বইটি কোথায় আছে, ভো দিয়ে প্রশ্ন করছি। ভো দিয়ে প্রশ্ন করার মানে তো বুঝতেছেন এটা ডেটিভ। সাপোজ আপনি কোথায় থাকেন, আমি যদি জিজ্ঞেস করলাম ভো ভনেনজি, আপনি থাকেন বাংলাদেশ, হ্যাঁ। এখন ভো ভনেনজি, আপনি বাংলাদেশে থাকেন, ওই একটা সীমাবদ্ধ এরিয়া বাংলাদেশ, তাই না? ক্লোজড এরিয়া যেটা বলছিলাম, একটা সীমাবদ্ধ এরিয়া এবং বাংলাদেশের মধ্যেই আপনি আছেন, আপনার কোনো মুভমেন্ট নেই, আপনি কি নির্দিষ্ট বাংলাদেশ দেশের মধ্যেই আছেন। দেশের মধ্যে মুভমেন্ট আছে, কোনো সমস্যা নেই, বাট দেশের মধ্যে তো আছেন আপনি, দেশের মধ্যে তো আছেন, তো স্থির আপনি। সুতরাং আপনি বাংলাদেশের মধ্যে আছেন, আপনাকে আমি কোয়েশ্চেনটা কি করে করে বলেছি বেফ্রাগে ভো দিয়ে। ভো দিয়ে আপনাকে কি আমি কোয়েশ্চেন করেছি, তাহলে ভো দিয়ে যখন কোয়েশ্চেন করবে বুঝে যাবেন সেটা কি ডেটিভ। তাহলে আমি যখন বলতেছি ভো ইজ দাস বুক, বইটি কোথায়, বইটি কোথায়, অথবা ভো লিগট দাস বুক, বইটি কোথায় রাখা আছে, কোথায় রাখছেন না, কোথায় রাখা আছে, মানে অলরেডি আছে ইতিমধ্যে কোনো কিছু, সামথিং ইজ অলরেডি ইন প্লেস। তাহলে তখন কি হয়ে যাবে আমার ডাটিভ, এই যে দেয়ারটা কি হয়ে গেছে এখানে দেম হয়ে গেছে, আউফ দেম টিশ, টেবিলের উপরে। আবার দাস বুক লিগট উন্টার দেম টিশ, বইটি কোথায় রাখা আছে, টেবিলের নিচে। হয়ে গেল দুইটা ভার্বের মধ্যে। চলেন আরো দুইটা ভার্ব দেখি, দুইটা দুইটা করে দেখি। একটা হচ্ছে স্টেলেন আর একটা হচ্ছে কি স্টেহেন। স্টেলেন একটা ভার্ব, স্টেহেন আর একটা ভার্ব। স্টেলেন মানে হচ্ছে টু পুট সামথিং, কোনো কিছু রাখা, সেম টু সেম। যেমন এর স্টেলট দি ফাসে নেবেন দেন ফেনজেহার, এর স্টেলট সে রাখছে, দি ফাসে, ফাসে মানে হচ্ছে ফুলদানি, দি ফাসে ফুলদানিটি, নেবেন পাশে, দেন ফেনজেহার, কিসের ফেনজেহার মানে কি টিভি। টিভি। তাহলে খেয়াল করেন তো ফেনজেহার এটার আর্টিকেল কি ছিল মূলত এখানে, এখানে দেয়ার। ইয়া গেনাও, দেয়ারটা কি হয়ে গেছে এখানে দেন হয়েছে, কারণ নেবেনটা এখানে প্রথমত ভেক্সেল, দ্বিতীয়ত কি এটা আকুজাটিভ, কারণ স্টেলড সে রাখছে, টু পুট সামথিং। সুতরাং সবসময় আকুজাটিভ ডাটিভ হবে। ভার্বের দিকে খেয়াল করবেন, ভার্ব কি বলছে, ভার্বে কি মোশন আছে, একটা গতি আছে, ডিরেকশন আছে, তখন ওইটা বুঝে আপনি কি এটা বুঝতে পারবেন আকুজাটিভ হচ্ছে নাকি ডাটিভ হচ্ছে। তা আরেকটা ভার্ব দেখি আমরা, স্টেহেন। স্টেহেন মানে কি রাখা আছে অলরেডি, অলরেডি স্টেইং, কোনো কিছু রাখা আছে। যেমন দি ফাসে স্টেট নেবেন দেম ফেনজেহার, অর্থাৎ ফুলদানিটি রাখা আছে নেবেন দেম ফেনজেহার, টিভির পাশে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ছোট বুঝার সুবিধাতে একটা জিনিস বুঝবেন, কোন পার্সন যখন করবে তখন বুঝে দিবেন এটাতে কি গতি আছে, আর যখন কোন বস্তু বস্তু দিয়ে শুরু হচ্ছে তখন বুঝে দিবেন কি এটার কোনো গতি নেই। বস্তু কি নড়াচড়া করতে পারে নিজে, করতে পারে না। না। তাহলে যখন আমার বস্তুবাচক দিয়ে আমার সাবজেক্টটা শুরু হচ্ছে,
সাবজেক্ট হচ্ছে বস্তুবাচক, তখন আমাকে ইজিলি বুঝতে পারতেছি আমি কি ডাটিভ। জিনিসটা কি ডাটিভ, কারণ বস্তুবাচক কোনো মুভমেন্ট করতে পারে না। আমরা মানুষ, আমরা ব্যক্তি, প্রাণীবাচক যেগুলো যেগুলোর মধ্যে প্রাণ আছে ওটা কি মুভমেন্ট করতে পারে। আমি, তুমি, রহিম, করিম, যাই হোক না কেন এখানে, তখন এটা কি অ্যাকুজাটিভ, কারণ সে মুভমেন্ট করতেছে। সাপোজ আমি যদি বলি করিম স্টেয়ার্ট, করিম দাঁড়িয়ে আছে, করিম স্টেয়ার্ট, করিম দাঁড়িয়ে আছে, ফর দেম বিল্ড, ওরা ফর দেম আউটো, গাড়ির সামনে। খেয়াল করেন, করিম দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে করিম দাঁড়াচ্ছে আর একটা করিম দাঁড়িয়ে আছে অলরেডি। অলরেডি সে কি স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে অলরেডি। সেটা কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ইয়া। যখন হবে করিম স্টেয়ার্ট, করিম দাঁড়িয়ে আছে কোথায়, ফর দেম আউটো, গাড়ির সামনে। এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, সে অলরেডি দাঁড়িয়ে আছে। আরেকটা হচ্ছে কি করিম দাঁড়াচ্ছে গাড়ির সামনে, তখন হয়ে যাবে কি ওটা অ্যাকুজাটিভ। এই জিনিসগুলো জাস্ট একদম কন্ডিশন সিম্পল, মোশন হলেই অ্যাকুজাটিভ আর মোশন না হলেই কি ড্যাটিভ হচ্ছে। এই জিনিসটা একটু একদম মাথায় গেঁথে ফেলবেন। ওকে, তাহলে আমরা দেখেছি স্টেলেন এবং স্টেহেন দুইটা ভার্ব। আরো দুইটা ভার্ব দেখি আমরা। একটা হচ্ছে জেটসেন, জেটসেন, আর একটা কি জিতসেন। একটা কি জেটসেন আর একটা কি জিতসেন। জেটসেন মানে হচ্ছে বসা, আর জিতসেন মানে অলরেডি বসে আছেন। যেমন জেটসেন মানে টু সিট, বসা। Ich setze mich zwischen dich und ihn. Ich setze mich, আমি বসে আছি। Zwischen, between, dich und ihn, তোমার এবং তার মাঝখানে। এই zwischen মানে কি between বলেছিলাম, মাঝখানে। তাহলে আমি বসে আছি তার, বসছি তোমার এবং তার মাঝখানে। এই ইন, তোমার এবং তার খেয়াল করেন, মাঝখানে। হ্যাঁ ইনটা কি খেয়াল করেন কোন ধরনের প্রোনোমেন, আমরা প্রোনোমেন শিখেছিলাম তাই না? অ্যাকুজাটিভ হুম। প্রোনোমেন, ড্যাটিভ প্রোনোমেন। ইনটা কোন ধরনের প্রোনোমেন? ইনটা তো অ্যাকুজাটিভ গেনাও, প্রোনোমেন। এই যে ডিশ, ইন, এই দুটো অ্যাকুজাটিভ না? হুম। অ্যাকুজাটিভ প্রোনোমেন। তাহলে আমি বসে আছি তোমার এবং তার মাঝখানে। মাঝখানে। ওকে, গেনাও। এবার আসেন সিটসেন, মানে অলরেডি সিটিং, অলরেডি আপনি বসে আছেন। যেমন ইস সিটসে সুইশন ডিয়ার উন ইম। খেয়াল করেন এখানে ডিয়ার এবং ইম হয়ে গেছে। ডিশটা এখানে ডিয়ার হয়েছে কারণ আপনি অলরেডি বসে আছেন, অলরেডি কি বসে আছেন। আর আরেকটা কি ইট সেটস এ মিশ, আমি বসছি, মানে আপনি দুইজনের মাঝখানে যাই কি বসতেছেন, তোমার এবং তার মাঝখানে যে আপনি বসতেছেন। আরেকটা আছে কি আমি তোমার এবং তার মাঝখানে কি বসে আছি অলরেডি। সাপোজ একটা সোফা, সোফার মধ্যে তিনটা সিট, দুই পাশে দুইজন অলরেডি বসে আছে, আমি সেখানে গিয়ে বসছি, তখন এটা অ্যাকুজাটিভ নাকি ডাটিভ বলেন তো? মানে দুই, আবার একটু বলেন। হ্যাঁ, দুইজন। একটা সোফা, তিনটা সিট, হুম। দুই পাশে হুম। দুইজন বসে আছে, আমি মাঝখানে গিয়ে বসছি, আমি গিয়ে গিয়ে তারপরে বসছি আর কি, তখন কি হবে? মানে তাই অ্যাকুজাটিভ। আর গেনাও যদি আগে থেকে অ্যাকুজাটিভ। আমি বসে থাকি তাইলে ওইটা হ্যাঁ, হবে ডাটিভ। আকুজার আগে থেকে যখন মনে করেন আমরা তিনজন একসাথে বসে আছি, দুইজনের মাঝখানে আমি, তখন এটা কি হয়ে যাবে জিতছেন, মানে কি ডাটিভ। ড্যাটিভ। গেনাও। এভাবে যখন এভাবে যখন ক্ল্যারিফাই করবেন জিনিসগুলো, একটু বিশ্লেষণ করবেন, রিসার্চ করবেন, ইজিলি বুঝতে পারবেন। ওকে, আমরা প্র্যাকটিসও করবো ইনশাল্লাহ, তারপরে আরো জিনিসগুলো বুঝে আসবে। হ্যাঙ্গেন এবং হ্যাঙ্গেন এই দুটোটা ভার্ব সেম। একটা আছে ঝুলানো, কোনো কিছু কি ঝুলানো, আর আগেরটা হচ্ছে, আরেকটা হচ্ছে কোনো কিছু আগে থেকে ঝুলানো আছে। সাপোজ zum Beispiel ich hänge das Bild über das Sofa. ich hänge, আমি ঝুলিয়েছি das Bild, পিকচারটি, über das Sofa, সোফার উপরে, über das Sofa। খেয়াল করেন সোফার আর্টিকেল কি? সোফার আর্টিকেল তো ডাস। das। das এর কি অ্যাকুজাটিভে কোনো চেঞ্জ আছে? না, এই জন্য নাই। ডাসই হ্যাঁ, বলছে। দাসই থাকছে এখানে। তাহলে উইবার দাস সোফা, এটা কি হয়ে গেছে অ্যাকুজাটিভ। আবার সেম জিনিস অলরেডি হ্যাঙ্গিং, মানে ইতিমধ্যে কোনো কিছু ঝুলানো আছে, যেমন দাস বিল্ড হ্যাংড, ছবিটি রাখা আছে, উইবার, ছবিটি রাখা আছে উইবার দাস সোফা। এখানে কি উইবার দাস হবে আর বলেন তো? উইবার দাস সোফা, হ্যালো। এখানে কি উইবার দাস হবে? হুম। না 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 না, উইবার, উইবার ড্যাম। না, উইবার দেম হবে, কারণ এটা হয়ে গেছে কি ড্যাটিভ, কারণ অলরেডি ঝুলানো আছে ছবিটি। এই যে ডাস্টবিন বলেছিলাম বস্তুবাচক দিয়ে, যখন বস্তুবাচক কোনো জিনিস অলরেডি ঝুলানো আছে, হ্যাঁ বস্তুবাচক জিনিস কখন সাবজেক্ট, যখন সাবজেক্ট হচ্ছে তখন অলরেডি জিনিসটা ঝুলানো আছে, জিনিসটা তার জায়গায় আছে,
কারণ বস্তুবাচক জিনিস কখন নিজে নিজে কি মুভমেন্ট করতে পারে না। তাহলে উইবার দ্য সোফা না হয়ে কি হবে, উইবার দেম সোফা, দেম সোফা। মানে সোফার উপরে রাখা আছে বা ঝুলানো আছে অলরেডি জিনিসটা। চলেন আরো দুইটা ভার্ব দেখি। আচ্ছা ভার্ব তো আর নাই, আমরা একটু প্র্যাকটিস করি। এবারে আপনাকে একটু প্র্যাকটিস করতে দিই। আমি যদি বলি যেমন দেয়ার পার্ক, একটা শব্দ, হ্যাঁ, দেয়ার পার্ক মানে হচ্ছে পার্ক। আচ্ছা, এখানে তিনটা এক্সাম্পল বা zum Beispiel দিছি আমি। কোনটা অ্যাকুজাটিভ কোনটা ডাটিভ সেটা আপনি বলবেন, এবং কেন এবং কেন নয়। হ্যাঁ, আচ্ছা আমি প্রথমটাতে যাই। দি কিন্ডার গেহেন ইন দেয়ার পার্ক, এটা কি ঠিক আছে? সেন্টেন্সটা কি ঠিক আছে? দি কিন্ডার গেহেন ইন দেম পার্ক। খেয়াল করেন, এখানে ভার্বটা দেখতে ইন, বলেছি আমি। হ্যাঁ গেহেন যাচ্ছে, তাহলে ইন দেন পার্ক। ইন দেন পার্ক, ইন দেন কারণ কারণ আমার যাচ্ছে, সে যাচ্ছে, এখন যায় মোশন সেখানে আছে। পৌঁছায়, যাইতেছে হ্যাঁ, রাস্তায়, মোশন আছে। ওকে। তারপরে দি কিন্ডার জিন্ট ইন দেয়ার পার্ক, ইন দেম, দেম পার্ক। ইন দেম পার্ক। জাইন ভার্ব, জাইন ভার্ব, জাইন ভার্বে কোনো মুভমেন্ট হয় বলেন তো? জাইন মানে হওয়া, তো হওয়া এটার কিসে, মানে বাচ্চারা পার্কের মধ্যে। তো বাচ্চারা পার্কের মধ্যে বুঝাচ্ছি, এর মধ্যে পার্কের আছে, মধ্যে। নির্দিষ্ট একটা হুম, জায়গায় আছে। পার্কের মানে একটা ক্লোজড একটা এরিয়ার মধ্যেই আছে। তো তো জিন, হুম। এই জিন দিয়ে যখন বলছি এটা তো কোনো মুভমেন্ট নেই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ইন দেম হয়ে যাচ্ছে। তারপরে থার্ড এক্সাম্পল, তাহলে আমাদের প্রথমটা কি হচ্ছে, প্রথমটা অ্যাকুজাটিভ। পজিটিভ, দ্বিতীয়টা কি হয়ে যাচ্ছে আমাদের, ডাটিভ। গেনাও, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডাটিভ। তারপরে তৃতীয়টা আমরা দেখি, দি কিন্ডার স্পিলেন ইন দেয়ার পার্ক, ইন বাচ্চারা দেম পার্ক ইয়াতে পার্কের মধ্যে কি খেলাধুলা করছে। ইন করতেছে। কি হবে, ইনের পরে কি হবে এটা, ইন দেম, দেম, গেনাও ইন দেম। দেম পার্ক। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া স্পিলেন খেলাধুলা করা, তো খেলাধুলা করার সময় তো আমরা মুভমেন্ট হই। হ্যাঁ, আপনার খেলাধুলা করার সময় মুভমেন্ট করেন, বাট ওইটা ওই ভার্বের মুভমেন্ট না, ওটা হচ্ছে আপনার খেলার মুভমেন্ট, হ্যাঁ, তাই না? বা ওটা তো পার্কে আমরা যে হ্যাঁ, পার্কটারে, হয়তো পার্কটারে আমরা ইন্ডিকেট করছি, ওইটাই পার্কটা তো। তো লড়াচড়া করতেছে না। হ্যাঁ, নড়াচড়া করতেছেন, আপনার মেইন জিনিসটা হচ্ছে ভার্বটা। আপনি খেলাধুলা করেন, আমরা যে নর্মালি যে খেলাধুলা করি, শরীর চর্চা করি, ওগুলো হচ্ছে আমাদের মুভমেন্ট, কিন্তু ওইটা আমাদের ভার্বের মুভমেন্ট না, তাই না? ওটা হুম, ওটা কিন্তু আমাদের ভার্বের কোনো মুভমেন্ট নাই, ওটা হচ্ছে আমাদের মুভমেন্ট। সুতরাং আমরা খেলাধুলা করছি, ওখানে ঠিকই মুভমেন্ট হচ্ছে, কিন্তু ওখানে ভার্বের মুভমেন্ট না হওয়ার কারণে তার যেমন আপনি ওইটা কিন্তু আরেকটা আরেকটা জিনিস খেয়াল করেন, ইন দেম পার্ক, পার্কের মধ্যে জিনিসটা ঘটতেছে। আমি বলেছিলাম ডাটিভের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন কি, ক্লোজড এরিয়া, বদ্ধ কোনো জায়গায় হবে, তাই না? বদ্ধ কোনো জায়গায়। সুতরাং একটা হুম, হুম। পার্কের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় আপনি জিনিসটা হচ্ছে, ঘটতেছে, তাহলে এটা কি হচ্ছে, ড্যাটিভ হচ্ছে। ঠিক আছে, আশা করি এক্সাম্পল গুলো বুঝেছেন। এখন আমরা বইয়ে চলেন, বই থেকে একটু গ্রামার প্র্যাকটিস করি, তাহলে দেখবেন আমাদের এই যে আমরা এক্সাম্পল গুলো দিয়েছি, ওগুলো ওখানে আমাদের শর্তের সাথে মিলতেছে। আমরা আজকে ড্যাটিভটা করার চেষ্টা করব, আর বাকি যদি পারি সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব। ওকে, আমরা আগে দেখি এখানে ভো, এই যে ভো দিয়ে আমি বলেছিলাম না, ভো দিয়ে প্রশ্ন করলে সেটা কি, ডাটিভ, ইমার ডাটিভ ভো, এটা একটা ডাটিভ ফ্রাগে। ওকে, ইমকিনো ভেক্সেল প্রেপোজিশনের ইম ডাটিভ, ভেক্সেল প্রেপোজিশনের কি ডাটিভ। এখানে কিছু প্রিপোজিশন দেওয়া আছে, একদম ইয়ে করে দেওয়া আছে সুন্দর করে, বক্স একটা, এই চার কোণ একটা বক্স, বক্সের মধ্যে ইম, বক্সের মধ্যে কি হচ্ছে, ইম। আচ্ছা, ইমটা কেমনে হলো, হওয়ার তো কথা ইন, তাই না? হওয়ার কথা কি ইন, কিন্তু হয়েছে কি ইম। আচ্ছা, ইম কেন হইলো খেয়াল করেন, শর্টকাট অলরেডি ইতিমধ্যে আগে দেখিয়েছি আপনাদেরকে। ইন প্লাস দেম যখন হয়, তখন হয়ে যায় কি ইকুয়াল টু ইম, তাই না? আবার আন প্লাস দেম যখন হয়, তখন হয়ে যায় কি আম। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট, হ্যাঁ, শর্টকাট গুলা। তাহলে ইন প্লাস দেম হলে কি ইম হচ্ছে। খেয়াল করেন, এখানে কিছু পিকচার বা চিত্র দেওয়া আছে, আর এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, আমরা এখানের সাথে মিলাবো। খেয়াল করেন, ইম মুন্ড, মুন্ড মানে হচ্ছে মুখ, ইম মুন্ড মানে মুখের মধ্যে হাট আছে, জি তার আইনেন ললি, একটি কি ললি বা চকলেট ললিপপ। ইম মুন্ড মুখের মধ্যে আছে জিনিসটা অলরেডি, খেয়াল করেন, মুখের মধ্যে জিনিসটা কি অলরেডি আছে, সে মুখের মধ্যে দিচ্ছে না, মুখের মধ্যে জিনিসটা কি অলরেডি ইতিমধ্যে আছে। তাহলে কি হচ্ছে এখানে, ডাটিভ। ডাটিভ হয়েছে। কিভাবে ডাটিভ হয়েছে জিনিসটা আসলে, চলেন ইন দেখি। প্লাস দেম। ইয়া গেনাও, জিনিসটা হয়েছে এমন যে
জি, সেন্টেন্সটা যদি আমি লিখি আর কি, এখানে একটু সেন্টেন্সটা লিখার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন আর একটু ভালো করে। সেন্টেন্সটা হচ্ছে এমন, জি হাট, জি হাট ইন einen Lolli, einen Lolli in dem Mund, মুন্ড মানে হচ্ছে মুখ, এই মুখের আর্টিকেল কি, দেয়ার মুন্ড নাকি, দেয়ার মুন্ডটা কি হচ্ছে, দেম হচ্ছে। তাহলে খেয়াল করেন এখানে মূলত হচ্ছে কি, এটা শর্টকাট হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে, জি হাট আইনেন ললি এই ইমমুন্ড, হ্যাঁ ইমন। ইমমুন্ড, এই যে শর্টকাটটা এইভাবে ইনডেম থেকে ইমমুন্ড হয়েছে। ইনডেম এখানে ডাটিভ, কারণ এটা কি, ইনটা কি এখানে ভেক্সেল প্রিপোজিশন, আর ভেক্সেল প্রিপোজিশন ডাটিভ কখন হচ্ছে, যখন এটা কোনো মোশন হচ্ছে না, গতি হচ্ছে না কোনো। তাহলে আমরা দেখলাম, চলেন আমরা আরো একটা দেখি, পরেরটা দেখি। আন, আন মানে কি বলেছিলাম, পাশে। এই যে দেখেন বক্সটার পাশে না, লাগানো না। হুম। হুম, তাহলে খেয়াল করেন, আন দেয়ার ঠাসে মানে ব্যাগের পাশে, জিটস বসে আছে, আইন স্মেটারলিং, স্মেটারলিং মানে হচ্ছে প্রজাপতি। খেয়াল করেন প্রজাপতিটা ব্যাগের পাশে বসে আছে, কিন্তু সে কিন্তু উঠতেছে না, সে বসে আছে ব্যাগের সাথে লেগে, ব্যাগের পাশে লেগে কি বসে আছে, তাহলে সংস্পর্শে আছে এবং লেগে আছে, একটা কন্ডিশন, তাহলে হচ্ছে কি আন। তারপরে কোথায়, ব্যাগ, দেয়ার ঠাসে, আন দেয়ার ঠাসে। আচ্ছা এবারে বলেন, ঠাসে মানে ব্যাগ, ব্যাগের আর্টিকেল কি, ব্যাগের আর্টিকেল তো দি ঠাসে না, দি ঠাসে, ডিটেলস। দিটা হ্যাঁ হ্যাঁ। এখানে কি হচ্ছে, দেয়ার হচ্ছে, কারণ আমরা ডাটিভে দেখেছি, ডাটিভ চেঞ্জেস দেখেছি, দেয়ার হয় দেম, দিটা হয়ে যায় দেয়ার, দাস হয় দেম, এবং প্লুরাল হলে দেন প্লাস নমিনের শেষে একটা এন যুক্ত হয়, সেটা আমরা এর মধ্যে দেখেছি ডাটিভ কেস, ডাটিভ প্রিপোজিশনের সময়। সুতরাং আপনারা ওই ক্লাসগুলো যদি ঘাটতি থাকে ওই ক্লাসগুলো আবার দেখে নেবেন। তারপর দেখেন, জিটস আইনেস মেটারলি, সে অলরেডি কি বসে আছে, তাহলে এটা কি ডাটিভ। তারপরের পরবর্তী প্রিপোজিশন আউফ, আউফ মানে কি বলেছিলাম, উপরে, পরে কোন, কিরকম উপরে, একদম একটু লাগা লাগা। লাগানো থাকে, যেটা যেটা সংস্পর্শে থাকে। যেমন জি ট্র্যাক্ট, সে পরিধান করেছে, আউফ দেম কফ মাথার উপরে, আইনেন হুড একটি টুপি, এই যে মেয়েটা, তো টুপিটা লেগে আছে না, সে পরিধান করে রেখেছে অলরেডি জিনিসটা, তাহলে কি আউফ এ দেম, দেম এখানে মূলত কি, দেয়ার কফ থেকে কি দেম, কফ মানে হচ্ছে মাথা, দেয়ার কফ মানে হচ্ছে মাথা, দেয়ার থেকে দেম হয়েছে। তারপর দেখেন ফর, ফর মানে কি, সামনে, ফর মানে সামনে, ফর ইয়ার মানে তার সামনে, জিটস বসে আছে, আইন হ্যাশন একটি খরগোশ, এই যে এটি খরগোশ তার সামনে বসে আছে না, খেয়াল করুন তো, এই যে মেয়েটা এখানে একটা খরগোশ বসে আছে, তাহলে খরগোশটা কি মুভমেন্ট আছে, খরগোশটা বসে আছে না, অলরেডি হুম। স্টেইং, তাহলে এখানে কি হচ্ছে, ড্যাটিভ হচ্ছে। আচ্ছা এখানে খেয়াল করেন তো, ড্যাটিভটা কোথায় হয়েছে, এই সেন্টেন্সে, এই সেন্টেন্সের ড্যাটিভটা কোথায় হয়েছে, ড্যাটিভটা অবভিয়াসলি প্রিপোজিশনের পরেই তো, তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ফর। ইয়ার, এই যে ড্যাটিভ প্রোনোমেন, তাই না, আর সিটসেন তো হইছে ইয়া ওই ডাটিভ, ডাটিভ ড্যাটিভ ভার্ব। ভার্বে, ইয়া সিটসেনটা ড্যাটিভ ভার্বি, কারণ সে অলরেডি বসে আছে, ড্যাটিভ ভার্ব মানে যে ওইরকম ড্যাটিভ না, বাট মানে বসে আছে বুঝাচ্ছে, তাই কি এটার কোনো মোশন নাই, তাহলে এটা ড্যাটিভ হয়ে যাচ্ছে আর কি। ওকে, তারপরে খেয়াল করেন, হিন্টার, হিন্টার মানে কি, পেছনে, হিন্টার ইহার তার পেছনে, স্টেয়ার্ট দাঁড়িয়ে আছে, আইন লোভে একটি সিংহ, আইন লোভে একটি সিংহ, তাহলে তার পিছনে দাঁড়িয়ে আছে সিংহটি, সিংহটার কোনো মুভমেন্ট আছে, দাঁড়িয়ে আছে না, কোনো মুভমেন্ট আছে, নেই, সেম টু সেম হিন্টারের পর এই যে ডাটিভ হয়েছে। তারপরে উইবার, উইবার মানে উপরে, বাট একটু উপরে, যেটা সংস্পর্শে থাকবে না, যেমন উইবার ইহার তার উপরে, ফ্লিক্ট উড়ছে, আইন ফগেল একটি পাখি, এই যে পাখিটা কি তার মাথার সাথে লাগানো আছে, না, তার উপরে, তার উপরে পাখিটা কি উড়ছে, কিন্তু পাখির উড়ছে, ওইটা পাখির মুভমেন্ট, কিন্তু তার কোনো মুভমেন্ট আছে, মেয়েটার কোনো মুভমেন্ট আছে, নাই, যেহেতু মেয়েটার কোনো মুভমেন্ট নাই, দ্যাটস ওয়াই এটা কি ড্যাটিভ হয়েছে। তারপর দেখেন উন্টার, উন্টার ইরেন ফুসেন মানে তার পায়ের নিচে, ইস্ট
গ্রুনেস গ্রাস মানে কি সবুজ ঘাস, তার পায়ের নিচে। তো সবুজ ঘাস, ঘাসের কোনো মুভমেন্ট আছে, তারও কোনো মুভমেন্ট নাই, সেও দাঁড়িয়ে আছে, ঘাসও দাঁড়িয়ে আছে, হরিজন্টাল ভাবে দুজন কি একে অপরের সাথে কি লেগে দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট নাই কারো। তাহলে কি উনটার পরে ইয়েরেন হয়েছে, কারণ এখানে কি ফুসেন, ফুসেন পা, পা কি প্লুরাল না, দ্যাটস ওয়াই এখানে কি ইয়েরেন হয়েছে প্লুরাল। ওকে, এটা হচ্ছে মনে করেন ওই যে আপনারা পজেসিভ আর্টিকেল যেমনটা চেঞ্জ হয়, মাইন মাইনেন, ডাইন ডাইনেন, হ্যাঁ ওইরকমই। ইয়ার ইয়ারেন, ইয়ার থেকে এই সবগুলো ইয়ার ইয়ার ছিল, কিন্তু এখানে এসে কি হয়েছে, এটা এখানে এসে ইয়ারেন হয়েছে, কারণ এখানে কি ফুসেন হচ্ছে কি প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে কি ইয়ারেন হয়েছে। ওকে, তারপর দেখি নেবেন। নেবেন মানে কি পাশে, কিরকম পাশে, যেটা সংস্পর্শ থাকবে না। যেমন নেবেন দেম ম্যাটসেন মানে কিশোর, ম্যাটসেন মানে হচ্ছে কিশোর, দাস ম্যাটসেন। নেবেন দেম ম্যাটসেন মানে কিশোরীর পাশে স্টেয়ার আইনে ঠাসে একটি ব্যাগ রাখা আছে। স্টেয়ার, এই যে কোনো কিছু অলরেডি রাখা আছে বলেছিলাম, তাই না? হুম, তাহলে কোনো কিছু অলরেডি রাখা আছে, নেবেন দেম, এখানে মূলত ছিল এটা কি দাস ম্যাটসেন। দাসটা দেম হইলো কেন, কারণ নেবেন স্টেহেড, এটা কি আমার কি কোনো মোশন নাই, কোনো গতি নেই, অলরেডি রাখা আছে জিনিসটা, ব্যাগটা। দ্যাটস এখানে কি ড্যাটিভ হয়েছে, দাসটা কি দেম হয়েছে। তারপর দেখেন সুইশন। সুইশন, সুইশন মানে হচ্ছে কি বিটুইন, যেমন জি স্টেহার মানে সে দাঁড়িয়ে আছে। সুইশিন সোয়াই বা বেওমেন দুইটা গাছের মধ্যখানে, তাই না? দুইটা গাছ, এই যে বেওমেন মানে হচ্ছে দুইটা গাছ, বাউ মানে হচ্ছে গাছ, তাহলে বেওমেন সোয়াই বেওমেন দুইটা গাছের মাঝখানে সে দাঁড়িয়ে আছে, তার কোনো মুভমেন্ট নেই, সে অলরেডি দাঁড়িয়ে আছে। অলরেডি দাঁড়ায় আছে আগে হ্যাঁ থেকে। অলরেডি দাঁড়াই আছে ইতিমধ্যে, দ্যাট মিনস এটা ড্যারিভ হচ্ছে। ঠিক আছে, ওকে, চলেন আমরা পরবর্তীতে এই যে আমরা শর্টকাট দেখাইছিলাম আন প্লাস দেম আম, ইন প্লাস দেম ইম, তাই না? হুম, ওকে, এখন চলেন একটু প্র্যাকটিস করি আমরা। এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন, আপনার প্রথম চিত্র, ঠিক আছে? আচ্ছা প্রথম চিত্র না, আমরা দ্বিতীয় যে এরগ্যানজেনজি আছে ওখান থেকে ফিল আপ করার চেষ্টা করব। বলছে ইন, আন, ওডার, আউফ। ইন, আন অথবা কি আউফ, এই তিনটা দ্বারা কি আমাদেরকে এগুলো কি ফিল আপ করা লাগবে এরগ্যানজেনজি। কোয়েশ্চেন দেখেন আমাদেরকে ভো দিয়ে কোয়েশ্চেন করছে, তার মানে কি এগুলো ডার্টিভ অলওয়েজ সবগুলা। ভোজ ইন দি ব্লুমেন, ফুলগুলো কোথায়? এই যে মনে করেন এই ফুল, এই দিভাসে মানে বলেছিলাম, দিভাসে মানে কি, দিভাসে মানে কি ফুলদানি। তাহলে আমি বলছি ভোজ ইন দি ব্লুমেন, ফুলগুলো কোথায়? তাহলে কি বলবেন, ড্যাশ দেয়ার ভাসে, এখানে কি বসবে তাহলে বলেন তো? ড্যাশ দেয়ার বাসে, তাহলে ড্যাম। না না না, এই প্রিপোজিশন কি বসবে এখানে আগে সেটা বলেন। কোথায় ফুলগুলো কোথায়, কিসের মধ্যে? হ্যাঁ, এই তো মধ্যে মানে ভাসে, ভাসে ইন, হ্যাঁ তাহলে কি হবে, ইন দেয়ার, ড্যাম। না দেম কেন হবে, এখানে ডাকে। দিটা অলরেডি দেয়ার হয়েছে, এই যে দি দি ভাসে, ও দিটা আচ্ছা অলরেডি আচ্ছা, ইতিমধ্যে দেয়ার ইন হয়েছে। ইন হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ইন দেয়ার ফাসে। ওকে, তারপর আমি বললাম ভো ইজ দি ফাসে, ফাসেটি কোথায়, মানে ফুলদানিটি কোথায়, এবারে ফুলদানি সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। ড্যাশ দেম টিস, ড্যাশ দেম টিস, তো ফুলদানি নর্মালি কোথায় থাকে, টেবিলের কোথায় থাকে, নিচে থাকে, উপরে। উপরে, তাহলে আমরা কি বলবো, আউফ। আউফ দেম টিস, টেবিলের উপরে, কারণ ভাসে তো আপনি টেবিলের উপর লেগে থাকবে, ঝুলানো তো থাকবে না আর, তাই না? না, তাহলে আউফ দেম টিস। তারপরে নোমাদ আমি জিজ্ঞেস করলাম ভো ইজ দেয়ার টিস, টেবিলটি কোথায়, এবার টেবিলটি সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম টেবিলটি কোথায়, ড্যাশ তাহলে দেম টেবিল ফেনস্টার, তো তাহলে কি হবে, ফ্রেন্ডস্টারের নিচে। টেবিল কোথায় থাকবে বলেন তো? টেবিল তো সবসময় টিভির নিচে থাকে না, তাহলে আন। হুম হুম, টিভি না ফেনস্টার বলছে, জানালা। ও আচ্ছা, জানলা, সরি আমি দেখতেছি যে তাইলে জানলার পাশে আন। আন দেম ফেনস্টার, জানালার পাশে, পাশে। গেনাও। তাহলে দাস ফেনস্টার থেকে কি হয়েছে, দেম ফেনস্টার। তারপর হুম। তোমার ফিয়ার, ভো ইজ দি ফ্লাশে, ও ফ্লাশ মানে হচ্ছে বোতলটি বোতল, বোতলটি কোথায়? কোথায়, ড্যাশ দেম বোর্ডেন, বোর্ডেন মানে হচ্ছে মেঝে, তাহলে ড্যাশ দেম বোর্ডেন, তাহলে কি বলবেন, আউফ, আউফ দেম। গেনাও আউফ দেম বোর্ডেন, কিসের উপরে, মেঝের উপরে, কারণ বোতল মেঝের উপরে রাখছেন, লেগে আছে না বোতল এটা, তাই আউফ। ওকে,
কারণ আমাদেরকে বলছে ইন, আন ওরা রাউফ, এই তিনটা দিয়ে ফিল আপ করা লাগবে। নাম্বার 4, wo is their wine? ওয়াইন মানে ওয়াইন যেটা আর কি বলি আমরা। ওয়াইনটি কোথায়? ওয়াইনটি কোথায়? ড্যাশ দেয়ার ফ্লাশে। আচ্ছা, ওয়াইন লিকুইড জাতীয়, তো বোতলের বাইরে থাকবে না ভিতরে থাকবে? বোতলের ভিতরে থাকবে। ভিতরে থাকবে। তাহলে কি কি বলবো এখানে? কি বসাবো প্রিপোজিশন? তাহলে ভিতরে হবে ইন। ইন দেয়ার ফ্লাশে। এগুলোর পরিবর্তন অলরেডি দেওয়া আছে, দি থেকে দেয়ার হয়েছে। হ্যাঁ, ইন দেয়ার ফ্লাশে। তারপর নম্বর 6, ভো ইজ দি ল্যাম্পে? ল্যাম্পটি কোথায়? ল্যাম্পটি তো ডেকে, ডেকে মানে তো হচ্ছে ছাদ। তাহলে হ্যাঁ ছাদের উপরে তো আর থাকবে না, ছাদের ভিতরে। তাহলে আন হবে না? আন। হ্যাঁ, আন দেয়ার ডেকে বলতে পারি, অথবা আউফ দেয়ার ডেকেও বলতে পারি। ছাদের ডেকে, উপরে তো আর থাকবে না। ডেকে মানে আবার আপনার ডেকে দ্বারা চাদরও বুঝাই। হ্যাঁ, ডেকে দ্বারা ছাদও বুঝাই, ডেকে দ্বারা চাদরও বুঝাই। তো আমরা যেভাবে হবে ওভাবে বলতে পারবো, কাইন প্রবলেম। ঠিক হ্যাঁ, আছে। ভালো হবে। হ্যাঁ, কারণ আনটা আহ নর্মালি ইউজ করতে পারতেছি না আমরা এখানে, কারণ ছাদের পাশে আর হতে পারে না, মানে ছাদের উপরে, মানে ছাদের সাথে লাগানো আর কি। আউফ হ্যাঁ, দেয়ার হ্যাঁ। ডেকে বলতে পারি আমরা। ওকে, নাম্বার 7, ভো ইজ দ্য বিল? পিকচারটি কোথায়, ছবিটি কোথায়? যদি বলি তাহলে ড্যাশ দেয়ার ভান, ভান মানে হচ্ছে ওয়াল, দেওয়াল। তাহলে ছবি দেওয়ালে কি থাকে? উপরে, দেয়ালের উপরে থাকে আউফ। দেওয়ালের উপরে থাকে নাকি? মানে দেওয়ালের পাশে তো লাগানোই তো গেনাও, হ্যাঁ থাকে। পাশে থাকে। তাহলে পাশে হলে কি বসবে? আন। আন, আন দেয়ার ভান্ট, আন দেয়ার ভান্ট মানে দেয়ালের পাশে। ভো ইজ দাস আউটো? গাড়িটি কোথায়? গাড়িটি কোথায়? ড্যাশ দেম বিল্ট। সাপোজ, ছবিটির ভিতরে। তাহলে ইন, ইন। হ্যাঁ ইন দেম বিল্ট ছবির মধ্যে, মানে একটা ছবি, গাড়ির ছবি দেওয়া আছে। পিকচার মনে করে একটা ছবি দেওয়া আছে ওখানে, তার ভিতরে কি গাড়ির ছবি ওই পিকচারের। তাহলে আমরা তখন কি বলবো? ইন দেম বিল্ট, ছবির মধ্যে। ওকে, নাও আমরা তাহলে নম্বর 6টা দেখেছি। চলুন আমরা আরো দুই একটু প্র্যাকটিস করি, তারপর আমাদের আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। নম্বর 3 বলছে ergänzen Sie die Artikel। এই আর্টিকেল গুলো কি ফিল আপ করা লাগবে আমাদেরকে। ওকে, দেখি আমরা। বলছে কি, ইন ভোনে, সরি, ich wohne sehr günstig। আমি বসবাস করি খুবই সস্তায়। ইন মাই নেম অলরেডি দেওয়া আছে, ইন মাই নেম হাউস ইস্ট আইনে বেকারাই। আমার বাসায়, আমার বাসার মধ্যে বা আমার বাসার পাশে একটি কি আছে? আইনে বেকারাই, একটি বেকারি। বেকারি মানে হচ্ছে বেকারি, বা ওই যেসব যেসব বান জাতীয়, যেসব বেকারি জাতীয় যেসব জিনিস বিক্রি করে আর কি, ওগুলো বেকারাই বলে। ইন ড্যাশ বেকারাই কান ই শুন মর্গেন্স 7 Uhr ফ্রিসে ব্রোচেন বেকমেন। আচ্ছা, এবারে বলেন, ইন, ইন ড্যাশ বেকারাই, এখানে বেকারির কোনো মুভমেন্ট আছে? না। ভার্বের কোনো মুভমেন্ট আছে? এই বেকমেনের তো পাওয়া, এটা কোনো মুভমেন্ট আছে? এটা কোনো গতি আছে? নেই। তাহলে কি হুম, হবে? ইন। এটা হচ্ছে দি বেকারাই, তাহলে কি হবে? ইন, দিটা কি ইন হবে? দিটা কোনো মুভমেন্ট নাই, তাহলে এটা ডাটিভ হবে ইন ড্যাম। দি কি দাটিভের দেম হয়? দেন, দেন, সরি, দিটা হুম, দেন। দেন তো আকুজারিভে হয়। দাটিভে দি কি হয়? দি দাটিভে কি হয়, চেঞ্জ কি আর্টিকেলের? ডেয়ার, ডেয়ার, সরি। নাও ডেয়ার, এই যে ভুলে গেলেন। হ্যাঁ, একটু দিটা কনফিউজ ডেয়ার হয়ে আছেন। যায়। আমরা একটু আবার দেখি, আমাদের টেবল একটা ছিল যেখানে আমরা চেঞ্জেস গুলো লিখেছিলাম, দাটিভ আর আকুজাটিভ, এগুলো যে পরিবর্তনটা ওইটা আমরা দেখেছিলাম, তাই না? এই যে দিটা কি হয়? দেয়ার হয়ে ডেয়ার। যায়। এই যে দি দেয়ারে পরিবর্তন হয়েছে। তাহলে দেখেন, ইন দেয়ার বেকারাই, বেকারিতে, কানিস আমি পারি, শোন ইতিমধ্যে, মর্গেন সকালবেলা, 7 Uhr 7টা বাজে, ফ্রি সে ব্রোচ্ছেন ফ্রেশ বোন বেকমেন পেতে পাই আর কি, আমি সকাল সকাল পেতে পারি। লিঙ্কস মানে কি? বামে। নেবেন বামে। বাম পাশে, মাইন ড্যাশ হাউস ইস্ট আইন সুপার মার্কেট মানে বাম পাশে আছে, আমার আমার বাসার বাম পাশে আছে কি কি সুপার মার্কেট। তো আপনার বাম পাশে সুপার মার্কেট আছে, সুপার মার্কেট কোনো গতি আছে, মোশন আছে না? সুপার মার্কেট দৌড়াচ্ছে। না, এক জায়গায়। তাহলে এখানে কি হবে? মাইন ড্যাশ হাউস, এখানে কি হবে? হাউসের আর্টিকেল কি? ডাস। তা ডাসটা কি ডাস, হবে এখানে? ড্যাম। দেম হবে। তাহলে মাই কি হবে শর্টকাটে?
মাইন, মাই নেম, মাইন প্লাস হ্যাঁ, দেম, মাই নেম না? এই যে মাই আমরা নেম শর্টকাট দেখেছিলাম। হাউস। হ্যাঁ, মাই নেম হাউস। তাহলে আমরা শর্টকাট দেখেছিলাম তার আগেই, এই যে ইন প্লাস দেম হলে ইম হচ্ছে সেম টু সেম পসেসিভ আর্টিকেল, যেমন মাইন কি পসেসিভ আর্টিকেল, এটার সাথে যখন দেমটা যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি মাই নেম। সেম টু সেম এটা যদি ডাইন হতো, মানে পজিটিভ আর্টিকেল চেঞ্জেসটা আপনাকে ডাটিভের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে অলরেডি দেখিয়েছি ইতিমধ্যে আমি এই জিনিসগুলো। এই যে পসেসিভ প্রোনোমেন ইন ডাটিভ, my name, meiner, my name, meinen plus n, deinem, deiner, seinem, seiner, seinem, ihrem, ihrer, ihrem, seinem, seiner, seinem, unserem, unserer, unserem, eurem, eurer, eurem, ihrem, ihrer, ihrem, ihrem, ihrer, ihrem। এভাবে এভাবে এই এইগুলোকে লিখে খাতায় নোট করে রাখবেন, তাহলে বারবার পড়বেন, মনে থাকবে। তো লিঙ্কস নেবেন, মানে বাম পাশে মাই নেম হাউস আমার বাসার, ইস্ট আছে হয় ইন আইন সুপারমার্কেট, একটি সুপারমার্কেট, উন রেস্ট নেবেন, এবং বাম ডান পাশে এখানে কি হবে তাহলে? ডান পাশে এটা, এটা তো মাইন আছে, হাউস আছে, তাহলে কি হবে এখানে? আছে মাই মানে নেম। অলরেডি আছে জিনিসটা, মাই নেম হাউস সেম আগের মতো, রেস্ট নেবেন মাই নেম হাউস আমার বাসার ডান পাশে, ইস্ট হয় আইন ব্লুমেন গেশাফট, একটি কি ফুলের দোকান, লাইডার আনফরচুনেটলি স্টেহেন আউফ ড্যাশ স্ট্রাসে। আচ্ছা, আউফ আছে, আউফ থাকলে স্ট্রাসের আর্টিকেল হচ্ছে দি। এবারে বলেন স্টেহেন, স্টেহেন আমরা দেখেছিলাম অলরেডি কি আছে কোনো কিছু ইতিমধ্যে, তাহলে কি হবে এখানে? আকুজাটিভ নাকি ডেটিভ? অলরেডি আছে ডাটিভ। ডেটিভ, তাহলে কি হবে? আউফ, অফ দেম। আউফ দেয়ার, দিটা দেয়ার, আউফ দেয়ার আচ্ছা কি স্ট্রাসে, হ্যাঁ দি দি স্ট্রাসে আছে। না, আউফ দেয়ার হ্যাঁ, দি স্ট্রাসে ফর আছে। ড্যাশ হাউজার, এ ফর ড্যাশ হাউজার, হাউজার মানে হচ্ছে অনেকগুলো ঘর আর কি একসাথে বলে, বলে আর কি হাউজার, হ্যাঁ। তাহলে ডি, ডিটা হয়ে যাবে এখানে ডেয়ার। এখানে কিন্তু প্লুরাল, প্লুরাল বলেছি আমি অলরেডি, হাউজার্ন, এই যে আচ্ছা, তাহলে প্লুরালে ডেন, ডেন, ডেন প্লাস এন। দেন প্লাস এন, এন। ফর দেন হাউজার্ন ইমার ফিল আউটস, অর্থাৎ আনফরচুনেটলি রাস্তার উপরে সব সময় বাসার সামনে, বাসাগুলোর সামনে, ফর দেন হাউজার্ন বাসাগুলোর সামনে, ইমার সব সময় স্টেহেন দাঁড়িয়ে থাকে, ফিল আউটস অনেকগুলো গাড়ি। ওকে, হুম। auf ড্যাশ আন্ডারেন স্ট্রাসেন সাইটে, অন্যান্য রাস্তা, auf ড্যাশ আন্ডারেন, খেয়াল করেন আন্ডারেন এখানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল আছে? অন্যান্য রাস্তাগুলোর প্লুরাল। কথা বলছে, প্লুরাল, তাহলে কি হবে? প্লুরাল। auf, ডেন। auf den, den, auf den anderen Straßen Seite in eine Apotheke, অন্যান্য রাস্তার পাশে কি আছে? একটি করে কি ফার্মেসি আছে, und ein Friseur, এবং একটি ফ্রিজয়ের, ফ্রিজয়ের মানে হচ্ছে সেলুন, সুইশেন ড্যাশ আপোথেকে, আচ্ছা, উন ড্যাশ ফ্রিজর ইস্ট আইন পার্ক, অর্থাৎ আপোথেকে এবং ফ্রিজর অর্থাৎ সেলুনের মাঝখানে একটি কি আছে? একটি পার্ক আছে। তাহলে সুইশেন, সুইশেন আমরা কি ভেক্সেল প্রেপোজিশন। এবারে বলেন আপোথাকে, আপোথেকে মানে কি? ফার্মেসি, তাহলে আপোথেকের আর্টিকেল কি? দেয়ার আপোথেকে, তাই না? তাহলে দেয়ার হুম। আপোথেকে এখানে কি হবে? দেয়ার হবে আর, না। তাহলে কি হবে এখানে? যেহেতু দাটিভ হচ্ছে আমার, অলরেডি আছে জিনিসটা, ডেন। dem, zwischen dem Apotheke und dem Friseur, das Friseur না, und হুম। dem Friseur ist ein Park, অর্থাৎ আপাতকে এবং পার্কের মাঝখানে একটি ফ্রিজার সেলুনের মাঝখানে একটি কি পার্ক আছে। ড্যাশ পার্ক gibt es einen Kinderspielplatz, অর্থাৎ এই পার্কে রয়েছে একটি কি বাচ্চাদের খেলার জায়গা, তাহলে এই পার্কের মধ্যে রয়েছে, মধ্যে, মধ্যে বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে? মধ্যে ইন। ইন, হ্যাঁ, আর আর্টিকেলটা কি হবে? চেঞ্জেসটা দেয়ার পার্ক ইন। থেকে কি হবে? ইম। ইম। ইম, মানে দেয়ার থেকে দেম হবে, শর্টকাটে হুম। কি হয়ে যাবে? ইম, ইম ইন। পার্ক, মানে ইন পার্কের প্লাস মধ্যে, এম মিলে ইম হবে, ইম হুম, পার্ক। তাই ইম পার্ক, পার্কের মধ্যে গিফটেস রয়েছে আইনেন কিন্ডার স্পিল প্লাটস, অর্থাৎ বাচ্চাদের একটি খেলার জায়গা, আউফ ড্যাশ স্পিল প্লাটস
spielen immer viele Kinder auf der Spielplatz বলেন এবারে auf der কি Spielplatz আচ্ছা প্লাটস এটার আর্টিকেল কি সেটা আমাদেরকে জানতে হবে তাই না হুম প্লাটসের আর্টিকেল কি বলেন তো প্লাস তো ডি দি নাকি দেয়ার আসলে আর্টিকেল গুলো একদম ভুলে যাই আর্টিকেল গুলো ভুলে যাচ্ছেন কাইন্ড প্রবলেম ভুলে গেলে এখানে চলে আসবেন আর্টিকেল কি ডি হচ্ছে নাকি দেয়ার হচ্ছে হ্যাঁ এই যে প্লাটস দেয়ার প্লাটস হবে তাই না যতটুকু এই যে মাস্কুলিন হ্যাঁ এই যে দেয়ার প্লাস মাস্কুলিন হ্যাঁ প্লাস মানে কি দেয়ার প্লাস তাহলে কি হবে তাহলে এখানে বলেন আউফ দেয়ার কি হবে হয়ে যাবে এখানে দেয়ার ডেম auf dem genau auf dem Spielplatz spielen immer viele Kinder মানে ওই খেলার জায়গাতে অনেকগুলো কি বাচ্চা খেলাধুলা করে ওকে ঠিক আছে আমরা মোটামুটি ড্রাই নাম্বার এরগানজি মানে এখানে মূলত যেটা ঘটছে এখানে সবগুলো যেহেতু ড্যাটিভ এই চ্যাপ্টারে তেমন একটা মজা নাই পরের চ্যাপ্টারে একটু মজা পাবো কারণ পরের চ্যাপ্টারে সব খেলা হচ্ছে আপনারা আর্টিকেল না জানলে একটু মজা নাই হ্যাঁ এগুলো আর্টিকেল আর্টিকেল অবশ্যই জানতে হবে অবশ্যই আপনাদের আর্টিকেল ছাড়া কোনো ওয়ে নাই আর্টিকেল ছাড়া এগুলো আপনারা কারণ আপনারা লিখিত পরীক্ষায় যখন শ্রাইবেন করবেন তখন এই জিনিসগুলো আপনাদের কি ভুল হবে তা না হলে সুতরাং এই জিনিসগুলো আপনাদের কি সবসময় কি গুছাই রাখতে হবে এই জিনিসগুলো আর্টিকেল সহ শিখে রাখতে হবে আপনাদেরকে আচ্ছা তাহলে আমরা নম্বর ফিয়ারে চলেন নম্বর ফিয়ারটা একটু প্র্যাকটিস করি এটাও খুব দারুণ একটা সুন্দর একটা প্র্যাকটিস এখানে আছে এখানে কিছু জিনিস দেওয়া আছে কোনটা কোথায় রাখা আছে না রাখা আছে আমাদেরকে সেন্টেন্স মেক করা লাগবে সেন্টেন্স মেক করলে এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা প্র্যাকটিস হতে পারে আমাদের জন্য যেখানে জিনিসগুলো অলরেডি কি রাখা আছে কোনো মুভমেন্ট নেই তাহলে অলরেডি আমরা বুঝতেছি কি অলরেডি সবগুলো কি ডাটিভ তাহলে আমরা এখন ডাটিভ ধরে ধরে কি সবগুলো করে ফেলবো আচ্ছা যেমন এখানে সবগুলা আগে আমরা ইয়েটা দেখবো ভোকাবুলারি গুলো দেখবো ভোকাবুলারি একটু বোঝার চেষ্টা করবো তারপরে গিয়ে আমরা সেন্টেন্স মেক করব যেমন দেয়ার শ্রাঙ্ক শ্রাঙ্ক মানে কি আলমারি দি ভান্ট ভান্ট মানে হচ্ছে দেয়াল আমরা বলেছি এই যে সাদা এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেয়াল হ্যাঁ তারপরে দি ল্যাম্পে এটা ল্যাম্প দেয়ার শ্রাইপটিশ মানে হচ্ছে ডেস্ক যেটা আছে কম্পিউটারের ডেস্ক ওটা শ্রাইপটিশ বলে দেয়ার সেটেল সেটেল মানে স্টিকি নোট যেটা এই যে এখানে মনিটরের উপরে লেখা নিস্ট ফার্গেসেন ইউনি আনরুফেন এই যে মনে করেন এরকম ছোটখাটো স্যাটেল মনে করেন স্টিক নোটে আমরা লিখে রেখে রাখি না কোনো কিছু ভুলে গেলে ওই যে এটাকে স্যাটেল বলে দেয়ার বিল স্ট্রিম মানে হচ্ছে মনিটর এই যে স্ক্রিনটা এটাকে বিল স্ট্রিম দেয়ার কম্পিউটার এই যে এটাকে যেটা আমরা পিসির জন্য বিল্ড আপ করি ওইটা কম্পিউটার দেয়ার স্ট্রাইপটিস সেম টু সেম দাস টেলিফোন এই যে টেলিফোন কোথায় এই যে দাস টেলিফোন বুক এই যে টেলিফোন বই টেলিফোনের নিচে যেটা এটা টেলিফোন বই যেখানে নাম্বার টাম্বার থাকে দি টাস্টাটুর টাস্টাটুর মানে হচ্ছে কিবোর্ড এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা টাস্টাটুর বলে দেয়ার বিল স্ট্রিম এটা মনিটর দি বনবস বনবনস বনবনস হচ্ছে মানে হচ্ছে চকলেট বা ছোট ছোট চকলেট থাকে যে প্যাকেটে এটাকে বনবনস বলে এই যে দি বনবনস দেয়ার দি বুইসার মানে হচ্ছে বই দি বুইসার বই দেয়ার শ্রাঙ্ক আলমারি দেয়ার বিল স্ট্রিম দেয়ার শ্রাইপটিস দি স্টিফটে স্টিফটে মানে কি কলম এই যে কলম স্টিফটে দাস পাপিয়ার মানে হচ্ছে পেপার এই যে কলমের নিচে পেপার গুলো দি মাউস মাউস দি টাস্টাটুর অন দাস টেলিফোন বুক টাস্টাটুর এবং টেলিফোন বুকের কি মাঝখানে মাউসটা দেয়ার ড্রুকার মানে হচ্ছে প্রিন্টার এই যে ড্রুকার মানে হচ্ছে প্রিন্টার দেয়ার শ্রাইপটিস ওকে এক্স্যাক্টলি এখন আমরা কি করব আমরা এগুলো দিয়ে কি সেন্টেন্স মেক করব দেখে দেখে দুইটা দুইটা দেওয়া আছে আমাদেরকে জাস্ট সেন্টেন্স মেক করতে হবে কি দিয়ে ওই যে জাইন ভার্ব আছে না একটা জাইন ভার্ব বা হওয়া যে ভার্বটা আছে ওইটা দিয়ে ওকে আপা তাহলে চেষ্টা করেন তো আমরা একটা একটা করে সেন্টেন্স মেক করুন নম্বর আইনস দেয়ার শ্রাঙ্ক এবং দিভান তাহলে আলমারিটি কোথায় রাখা আছে কোথায় আছে আলমারিতে হ্যাঁ তো শ্রাঙ্ক দেয়ালের পাশে আছে হুম মানে হুম হুম দেয়ালের দেয়ালের পাশে উপর ও, থাকে না হ্যাঁ পাশে পাশেই থাকে তাহলে বলবেন কি তাহলে এটা বলবো যে ডি শ্রাঙ্ক দেয়ার শ্রাঙ্ক দেয়ার শ্রাঙ্ক আও নেভেন এই ভার্ব কই দেয়ার শ্রাঙ্ক ইস্ট সাইন ভার্ব দিয়ে করতে ও বলছি না হ্যাঁ দেয়ার শ্রাঙ্ক ইজ নেভেন দি ফান্ড
নেবেন দিবা, দিটা তো অথবা আমরা পাল্টে যাবে। আমরা এখানে লাগানো আছে, তো লাগানো থাকলে সেক্ষেত্রে আমরা কি নেবেন ইউজ করব? লাগানো থাকলে তো আনও দেওয়া যায়, আন। হুম, আন দিব, তাহলে দেয়ার শ্রাঙ্ক ইস্ট আন, তাহলে ড্যাশ বান্ট, এখন ডি কি, ডি এর কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, ডিটা চেঞ্জ হবে। কি ডিটা হবে? চেঞ্জ হয়ে ডেন হয়ে যাবে। ডিটা দেন দেয়ার হবে? হয়ে যাবে। সরি, গেনাও, দেয়ার দেয়ার, দেয়ার। হ্যাঁ ডিটা দেয়ার হবে। তাহলে দেয়ার শ্রাঙ্ক ইস্ট আন দেয়ার বান্ট, আমি একটু লিখে লিখে করি হালকা, তাহলে আর একটু বুঝবো, জিনিসগুলো স্পষ্ট আসবে আমাদের। তাহলে কি বললাম, দেয়ার শ্রাঙ্ক মানে আলমারিটি, হ্যাঁ, একটা নম্বর আইনস আমরা করি, করে করে যতটুকু আগাতে পারি আমরা। দেয়ার শ্রাঙ্ক ইস্ট ইস্ট, আন, কোথায়, আন আন দেয়ার দেয়ার ওয়ান, ওয়ান। বান্ট, ডিটা কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে। এই যে এখানে ছিল মূলত কি, ডি, ওটা কি হয়ে গেছে, দেয়ার হয়ে গেছে। ওকে, চলেন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, সেকেন্ডটা। দি লাম্পে মানে হচ্ছে ল্যাম্প, দেয়ার সাইডটি, ল্যাম্পটি কোথায়, ল্যাম্পটি কোথায় আছে বলেন তো? ল্যাম্পটি আছে তো টেবিলের উপরে, তাহলে হ্যাঁ, আউফ। আউফ, হ্যাঁ, তাহলে কি বলবো আমরা এখানে, তাহলে দি সেন্টেন্স কিভাবে মেক ল্যাম্প করব, দি ইজ আউফ লাম্পে, হ্যাঁ দি লাম্পে ইজ ইস্ট আউফ আউফ, কোথায়, উপরে, আহ, দেয়ার টেবিল, শ্রাইবটিস, টেবিলের উপর। দেয়ার শ্রাইবটিস, ডেয়ার, ডেয়ার তাহলে এখানে ড্যাম হবে। genau dem Schreibtisch, dem Schreibtisch হয়ে গেল, dem Schreibtisch। এখানে কি হয়েছে মূলত, দেয়ারটা দেম হয়েছে, কারণ আউ যখন বলতেছি, এটা অলরেডি কি, ইস্ট জাইন ভার্ব, অলরেডি কি রাখা আছে জিনিসটা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাই না? হুম। তারপরে নম্বর দ্রাই, দেয়ার স্যাটেল ড্যাশ দেয়ার বিলশিম, আচ্ছা দেয়ার স্যাটেল, স্যাটেল মানে এই যে স্টিকি ইয়েটা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, হ্যাঁ। স্টিকের মতো ছোট যে স্টিকি নোট গুলা বলে আর কি এটাকে, তাহলে স্যাটেলটা উপরে কোথায় আছে? ইয়ার সাথে লাগানো আছে আর কি, মানে লাগানো আছে, মানে লাগানো কি পাশে, তাই না? হুম, হুম। তাহলে আন তাহলে কি বলবো, ব্যবহার করা যাবে। তাহলে আমরা কি বলবো এখানে, দেয়ার সেটেল ইস্ট আন দেয়ার স্যাটেল ইস্ট আন, আনের পরে কি বসবে, বিলশিম, বিলশিমটা হচ্ছে দেয়ার বিলশিম, তাই না? এই যে, দেয়ারটা তাহলে ড্যাম হয়ে যাবে। হ্যাঁ এই যে দেয়ারটা কি হয়ে যাবে, দেম হয়ে যাবে এখানে, দেম বিলশিম, ডিল বিলশিম হয়ে গেল, এটা তো একসাথে হবে বিলশিম, হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় হয়েছে, দেয়ারটা দেম হয়েছে। তারপরে আমরা আরেকটা দেখি, পরেরটা নম্বর ফিয়ার, দেয়ার কম্পিউটার দেয়ার সাইপটিস, বা এই যে কম্পিউটার মানে যেটা আমরা ইয়েটা মনিটরের যে ইয়েটা থাকে আর কি, কাজ করার অ্যাকচুয়ালি, যেটা মেনলি কাজ করে পিসির জন্য, যেটাকে পিসিও বলি আমরা, হ্যাঁ এই যে টেবিলের নিচে, নিচে হ্যাঁ উনটার টেবিলের না নিচে, হ্যাঁ হিন্টার মানে হচ্ছে উনটার না পিছনে, হিটটার? হিন্টার মানে পিছনে, উনটার মানে হচ্ছে হিন্টার, নিচে, হিন্টার মানে পিছনে না? হ্যাঁ হিন্টার মানে পিছনে, এটাকে এখানে কি পিছনে নাকি নিচে এটা, নিচে উনটার নিচে, হবে। হ্যাঁ তাহলে দেয়ার কম্পিউটার, হ্যাঁ কি বলবো আমরা, হুম। দেয়ার দেয়ার কম্পিউটার কম্পিউটার, ইজ উনটার হুম ড্যাম, উনটার ড্যাম, ড্যাম সাইবটিস। ja genau unter dem Schreibtisch হয়ে গেল, ব্যাস। তাহলে এখানে কি হচ্ছে, উনটার আসার কারণে এখানে কি দেম হয়েছে, দেটা দেয়াটা দেম হয়ে গিয়েছে। তো নম্বর ফোন গিয়ে আমরা দেখি নম্বর ফোনসে, দাস টেলিফোন বুক, দাস টেলিফোন সরি দাস টেলিফোন এবং দাস টেলিফোন বুক, আচ্ছা টেলিফোনটা কোথায় রাখা আছে, টেলিফোনটা তো রাখা আছে এই যে টেলিফোন বুকের উপরে। হ্যাঁ গেনাও টেলিফোন বুকের উপরে সংস্পর্শে, তাই না? তাহলে কি বলবো, দাস দাস টেলিফোন টেলিফোন ইস্ট আউফ ইস্ট auf ডেম dem হুম টেলিফোন বুক। বুক হয়ে গেল, দাসটা ড্যাম হয়ে গেছে।
দাসটা দেম হয়ে গেছে, কারণ রাখা আছে জিনিসটা অলরেডি। তারপরে নাম্বার 6, দি টাস্টাটুর এবং দেয়ার বিলশিম। আচ্ছা, দি টাস্টাটুর এবং বিলশিম, বিলশিম মানে এটা হচ্ছে টাস্টাটুর। তো মানে কিবোর্ডটা কোথায় রাখা আছে? টাস্টাটুরের বিলশিমের কোথায় এটা? বিলসিমের সামনে। সামনে, সামনে। তাহলে কি বলবো? দেয়ার, দেয়ার টাস্টাটুর ইস্ট। এই যে দেয়ার টাস্টাটুর, সরি, দি টাস্টাটুর এবং দেয়ার বিলশিম। হ্যাঁ, তাহলে দি টাস্টাটুর ইস্ট কোথায়? সামনে। সামনে। সামনের জন্য কি ইউজ করি আমরা? ফর, তাই না? হ্যাঁ। ফর ফর দেম দেম, বিলসিম। ফর দেম বিলশিম, ফর দেম বিলশিম। এবারে খেয়াল করেন, এখানে আমরা চাইলে এটাকে শর্টকাট করতে পারি। কিভাবে? আমরা চাইলে এটাকে ফর্ম। ডিরেক্ট ফর্ম লিখতে পারি। হ্যাঁ, আমরা শর্টকাট এটা দেখেছিলাম, এটাকে আমরা কি ডিরেক্ট ফর্ম লিখতে পারি। ওকে, নাম্বার এটা 6 ছিল। ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখে দেন ফর্মটা কেমন হয়েছে তাহলে হ্যাঁ, হ্যাঁ, সহজ সহজ। ফন প্লাস প্লাস দেম। দেম। হুম, এটা হচ্ছে কি ফর্ম। নাম্বার 7, নাম্বার 7টা দেখি। দি বুইশার এবং দেয়ার শ্রাঙ্ক। হ্যাঁ, দি বুইশার এবং দেয়ার শ্রাঙ্ক। জিবনটা উপরে দি বনবনস দি বুইশার। সরি, নাম্বার 7, দি বনবনস অন দি বুইশার। খেয়াল করেন এখানে কিন্তু প্লুরাল, দুটোটাই প্লুরাল। হ্যাঁ, দি বনবনস এবং দি বুইশার, যেহেতু চকলেট অনেকগুলো। আচ্ছা, বনবনস বা চকলেট গুলো কোথায়? বইয়ের পিছনে। হিন্টার। বইয়ের পিছনে। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? দি বনবন বনবনস। ইস্ট হ্যাঁ, হিন্টার। ইস্ট হবে, প্লুরাল কিন্তু, আমি বলেছি আগেই। আচ্ছা জিন্ট। জিন্ট, হ্যাঁ, দি বনবনস জিন্ট উন্টার, হিন্টার। ও সরি, হিন্টার পিছনে। হ্যাঁ, হিন্টার দি হ্যাঁ বুইশার, প্লুরাল, তাহলে কি হবে? ডি তাহলে ডিয়ার হয়ে যাবে ডিয়ার। প্লুরাল কিন্তু। ও আচ্ছা ও হ্যাঁ তাহলে দেন 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 বি, এখানে একটা উইস্ট। উমলাউট হবে, বুইশার লেখার সময় কি এটা উমলাউট, প্লুরাল যেহেতু। হ্যাঁ, দি হুম বি হেন, শেষে একটা এন, কারণ আমরা দেন প্লাস এন জানি প্লুরাল হলে, তাই না? হুম। গেনাও। তাহলে এখানে চেঞ্জেসটা কোন জায়গায় হচ্ছে একটু লিখে দিচ্ছি। এই যে, আমরা কিন্তু একদম লিখে লিখে করছি সেন্টেন্স গুলো, সুতরাং একদম ইজিলি বোঝার কথা এই এতে জিনিসগুলো। আর সহজভাবে কোত্থেকে পাবো? আচ্ছা, তারপরে নাম্বার 8, দি বুইশার এবং দেয়ার শ্রাঙ্ক। হ্যাঁ, দি বুইশার এবং দেয়ার শ্রাঙ্ক। ওকে, তাহলে বই কোথায় রাখা আছে আলমারির? এই বইগুলো কোথায় আলমারির? আলমারির উপরে মানে উপরে? আলমারিতে। আলমারিতে মানে মধ্যে, আলমারির মধ্যে। হ্যাঁ ইন তাহলে আমরা কি ইন বলবো? দি ইন বুইশার, বুইশার, হ্যাঁ, দি বুইশার কি প্লুরাল নাকি সিঙ্গুলার? প্লুরাল। প্লুরাল, তাহলে কি হবে? জিন্ট। দি বুইশার জিন্ট ইন ইম, আমি ডিরেক্ট ইম বলে দিলাম, ইম ইন শ্রাঙ্ক, ইম ইয়া শ্রাঙ্ক, হয়ে গেল। নাম্বার 9, পরেরটা দেখি আমরা। নাম্বার 9, নাম্বার 9 বলছে কি? দে আর বিল শ্রিম, এই যে এবার বিল শ্রিমের কথা বলছে, বিল শ্রিম দে আর শ্রাইপটিশ। আচ্ছা, পিসি বা মনিটরটা, সরি, বিল শ্রিম বা স্ক্রিনটা কোথায়? শ্রাইপটিশের কোথায়? স্ট্রাইপটিসের উপরে আর কি। উপরে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? দি দে আর বিল শ্রিম, বলেন, দে আর বিল শ্রিম ইস্ট আউফ ইস্ট আউফ ড্যাম দেম schreibtisch। শ্রাইপটিশ, auf dem Schreibtisch, হয়ে গেল। নাম্বার 10 বা 10 নম্বরে কি আছে? দি স্টিফটে এবং দাস ফাপিয়ার, মানে এই কলমগুলো, এই পেপার কলমগুলো কোথায় আছে পেপারের? কলমগুলো পেপারের উপরে আছে। উপরে আছে। এটাও হ্যাঁ, তাহলে আউফ হবে। তাহলে আমরা কি বলবো? নাম্বার 10 আমরা কি বলবো? এগুলি ওখানে দি কি দেওয়া দি আছে স্টিফটে, পেপারে? দি স্টিফটে,
আচ্ছা, দি স্টিফটে। এখানে লেখাটা এখানে কেন হচ্ছে? ওয়েট করুন তো একটু, লেখাটা প্রবলেম দিচ্ছে এখানে। হুম। দি স্টিফটে, আচ্ছা এখান থেকে লিখি, দি স্টিফটে প্লুরাল, তাই না? যেহেতু প্লুরাল আছে তাহলে কি হবে এখানে? প্লুরাল যেহেতু আছে কোথায় স্টিফটে, এরকম হচ্ছে কেন? এখানে ওরকম হচ্ছে, এটা মনে হয় কোনো কিছু একটা নড়ে গেছে মেবি। হ্যাঁ, কোনো কিছু একটা নাড়াচাড়া করছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে এক্সাম্পল এটা ছাড়া লেখার চেষ্টা করি। দি স্টিফটে যেহেতু প্লুরাল তাহলে কি হবে এখানে? জাইন ভার্ব জিন্ট। জিন্ট। দি স্টিফটে জিন্ট কোথায় আছে? কাগজের কোথায়? উপরে আউফ উপরে। আউফ ড্যাম দেম পাপিয়ার। আউফ পাপাই দেম পাপিয়ার। পাপিয়ার। কেন? তারপরে নম্বর এলফ, আমরা এলফটা দেখি, আর বেশি নাই, আমাদের দুইটা আছে। দি মাউস দি টাস্টাটুর অন দাস টেলিফোন। আচ্ছা মাউসটা কোথায় আছে? টাস্টাটুর এবং টেলিফোন বুকের কোথায়? মাঝখানে। মাঝখানে। তাহলে আমরা কি বলবো? দি দি মাউস ইস্ট, হুম মাঝখানের জন্য আমরা কি ইউজ করি? মাঝখানে যেন জানি কি, আমি তো ভুলে গেছি। সুইশন, এই যে বিটুইন, ইয়া ইয়া সুইশন সুইশন। সুইশন। তাহলে আমরা কি বলবো? দি সুইশন মাউস ইস্ট সুইশন। সুইশন সুইশন। এবারে খেয়াল করেন এখানে দুইটা জিনিস আছে, কি কি? দুটোটাই তো পাল্টে যাবে। দাসটা, হ্যাঁ দোনোটাই চেঞ্জ হবে, কারণ দিটা দেয়ার হবে, হ্যাঁ দাসটা কি দেম হবে। তাহলে আমরা কি হ্যাঁ, বলবো? তাহলে সুইশন দেয়ার দেম, স্ট্যাটুর দেন। সরি প্রথমটা যেহেতু দেয়ার, দি টাস্টাটু যেহেতু দেয়ার, হ্যাঁ, দেয়ার স্ট্যাটুর টাস্টাটুর উন দেম উন দেম টেলিফোন বুক উন দেম টেলিফোন বুক, genau উন দেম, যেহেতু দাস টেলিফোন তাহলে উন দেম টেলিফোন বুক। বুক। হয়ে গেল। তারপরে নম্বর লাস্ট একদম নাম্বার শেষেরটা, শেষ নাম্বারটা আমরা দেখি। দেয়ার ড্রুকার প্রিন্টার, দেয়ার সাইপটিস, প্রিন্টারের কোথায়? সাইপটিস বা ডেস্কের কোথায় প্রিন্টারটা? প্রিন্টারটা তো ডেস্কের পাশে নেবেন। পাশে, হ্যাঁ নেবেন, এখানে কিন্তু লাগানো নাই, কিন্তু হালকা একটু এদিক থেকে মনে হচ্ছে, বাট জি লাগানো আছে। নাই। তাহলে কি বলবো আমরা? দেয়ার ড্রুকার, দেয়ার ড্রুকার ইস্ট নেবেন ইস্ট নেবেন, নেবেন দেম schreibt নেবেন দেম schreibt schreibtisch, তাই তো? মানে schreibtischের পাশে, নেবেন দেম schreibtisch, schreibtischের পাশে, হয়ে গেল। তাহলে আমার পরিবর্তনটা কোথায়? এখানে নেবেনের পরে দেম হয়েছে, এখানে দিটা দেয়ার হয়েছে সুইশনের পরে, এখানে টেলিফোন বুক, দাস টেলিফোন বুক দেম হয়ে গিয়েছে, এখানে দাস পাপিয়ার দেম পাপিয়ার হয়ে গিয়েছে। ক্লিয়ার? schreibtisch বানানটা দেখেন। schreibtisch বানান কি ভুল লিখেছি এখানে? আচ্ছা আমরা দেখি তাও। এস এস এস, সি। হ্যাঁ এস সে হা আর আই, ঠিক আছে তো? আচ্ছা, আপনার এস এইচটা আগে চলে আসছে। ও আমার এইচ আগে চলে আসছে। হ্যাঁ, এস সে হা, ঠিক আছে। schreibtisch, ওকে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটাও দেখলাম এখন ইজিলি একদম। আমরা আরো একটা প্র্যাকটিস করব, তারপরে আমরা আজকে আমাদের লাস্ট প্র্যাকটিস এটা, তারপরে আমরা ক্লাস ইনশাল্লাহ শেষ করে দিব আজকে। ওকে, খেয়াল করেন এগুলো যদিও আসওয়ার লেভেলের পড়াশোনা, একটু হালকা একটু কঠিন, তাও আমরা একটু করি, হ্যাঁ। কঠিনগুলো করলে একটু সহজ লাগবে, তখন সহজগুলো আরো। Nummer 5, ergänzen Sie die Präpositionen und die Artikel. কি বলছে এখানে খেয়াল করেন। Ich habe eine Anzeige ড্যাশ die Zeitung gesehen। আচ্ছা এখানে পেয়ারফেক্ট লেভেলের কিছু জিনিস ইউজ করা হয়েছে। পেয়ারফেক্ট যদিও আমরা এখনো পড়ি নাই, আমরা সামনে পরবর্তী দুই একটা ক্লাস পরে ইনশাল্লাহ পারফেক্ট পড়বো, অর্থাৎ অতীতকাল নিয়ে একটু পড়াশোনা করব, তখন জিনিসগুলো বুঝে আসবে। আপাতত জাস্ট এতটুকু মাথায় রাখেন, এখানে পারফেক্ট হচ্ছে
যেহেতু পারফেক্ট হচ্ছে একটু অর্থগুলো কি অতীতকালের মতোই হবে। সুতরাং এখানে মানে কনফিউশন হওয়ার কিছুই নেই। আমি চেষ্টা করব অর্থগুলো সহ বলে দেওয়ার, যাতে করে একদম বুঝতে ইজি হয় আপনাদের। হ্যাঁ, আমি ওইটাই করব। খেয়াল করেন এখানে কিছু আগে এগুলোর অর্থগুলো বলে দেন তো, অর্থগুলো বলেন। আর এখানে যে কিছু শব্দ আছে আর অর্থগুলো জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, ডি সাইটুম হুম অর্থ পত্রিকা, ডেয়ার স্টক অর্থ মানে তলা আর কি। হুম, ওই একতলা দুইতলা বলি না আমরা, ফ্লোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হুম, ফ্লোর। তারপর বলছে ডাস এর গেটস এট এর এর গ্যাসস, এর গ্যাসস, এর গ্যাসস মানে হচ্ছে নিচতলা। বেসমেন্ট আর কি। না, বেসমেন্ট হচ্ছে উন্টার গেসস বলে বেসমেন্টকে, বা টেলারও বলে অনেক সময় বেসমেন্টকে। তাহলে সবচেয়ে নিচতলা যেটা এটা আর কি। হুম হুম। এয়ার সেটেল, সেটেলার তো ওই যে ছোট ছোট কাগজগুলো থাকে না, স্টিকি নোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিকি নোট। ডি সাইটে, সাইটে অর্থ পেজ মানে পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ। ফর ডাস টেলিফোন অর্থ হচ্ছে টেলিফোন। এয়ার ফেন্সার অর্থ জানালা। হুম ফেনজেহার অর্থ টেলিভিশন। ডেয়ার কম্পিউটার তো কম্পিউটার। ডেয়ার টিস অর্থ টেবিল। ডেয়ার ব্রিফ কাস্টেন অর্থ চিঠির বক্স। হুম হুম, চিঠির বক্স। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি সবগুলো আমরা দেখেছি অর্থ। এখন আমরা একটু পড়বো। হ্যাঁ, আমরা এখন এটা একটু পড়বো, এটার সাথে মিলাবো। ইসহাবে আইনে সাইগে ড্যাশ দেয়ার সাইটুং। আচ্ছা, আনসাইগে মানে কি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন, সাইটুং মানে হচ্ছে কি? নিউজ পেপার। তো বিজ্ঞাপন নিউজ পেপারের কোথায় থাকে? নিউজ পেপারের মধ্যে না? মধ্যে থাকে। হুম। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা? মধ্যের জন্য কি আনবো প্রিপোজিশন প্রথমে? হুম। ইন। তাহলে ইসহাবে আইনে আনসাইগে ইন ড্যাশ সাইটুং গেজেহেন। এবারে বলেন সাইটুং এর ইয়েটা কি? আমরা এখানে দেখেছি দি সাইটুং। তাহলে দিটা এখানে কি হবে? ডিটা এখানে ডেয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেছেন। দেখার কোনো মুভমেন্ট আছে? নাই? দাটিভ। না। তাহলে ich habe eine Anzeige in der Zeitung gesehen। এটি পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখেছিলাম আমি। Vier Zimmer Wohnung in Wockenheim। 4 রুমালা একটা অ্যাপার্টমেন্ট Wockenheim-এ। ড্যাশ welches ড্যাশ welch ড্যাশ stock is the Wohnung, মানে প্রশ্ন করতেছে। প্রশ্ন করতেছে। তা আমরা বলি না কত তালার মধ্যে? কত তালার মধ্যে? এই মধ্যে। তো মধ্যের জন্য কি আসবে এখানে? টুইশন। হ্যাঁ, চৈতন্য তো বিটুইন, মাঝখানে। একটা হচ্ছে মানে কত মধ্যে তলায় ইন ইন। অবস্থিত আর কি। তাহলে ইন, গেনাও। ইন ভেলচ স্টক, স্টকটা কি দেখছি আমরা? দেয়ার। তাহলে দেয়ারটা এখানে ডেয়ার কি তাহলে হবে? ড্যাম হবে তাহলে তাহলে বেলশ্যাম। ওয়েলশেম, গেনাও। ইন হ্যাঁ তাহলে ওয়েলশেম স্টক ইজ দি wohnung। wohnungটি কত মানে অ্যাপার্টমেন্টটি কত তলায়? জি ইজ ড্যাশ এর গেসোজেস। জি ইজ কি হবে? দাসটা কি হবে? ড্যাম। দাসটা দেম হবে, ড্যাম। কিন্তু আর্টিকেল তো একটা আছে, তাই না? হুম। একটা আর্টিকেল তো আছে। ইম তাহলে ইম। এটা অবস্থিত, অবস্থিত বুঝাবে। জি ইস্ট আউফ দেম এরগেসস। সরি, ইম ইম এরগেসস। জি ইস্ট ইম এরগেসস মানে কি? নিচতলায় অবস্থিত, অবস্থান বোঝাচ্ছে। তাহলে এখানে ইন প্লাস দেম ইম এরগেসস হয়ে যাবে। নম্বর 3, গুকমাল দা হ্যাংড আইনস্যাটেল। গুকমাল, দেখো দা, ওই যে হ্যাংড আইনস্যাটেল, একটি স্টিকি কি ঝুলানো আছে। কান্স ডু লেজেন, তুমি কি পড়তে পারবে? ভাস ড্যাশ স্যাটেল স্টেট। ভাস কি হবে? ভাস বাস। স্যাটেলের উপরে লিখা, তাই না? উপরে। হ্যাঁ তাহলে উফ আউফ। আউফ, ভাস আউফ। তাহলে দেয়ার স্যাটেল কি হয়ে যাবে? ড্যাম। দেম। ভাস আউফ দেম স্যাটেল স্টেট, মানে স্যাটেল বা স্টিকিতে কি আছে? তোমার ফিয়ার ওফনেন জি বিটে দাস বুক, বইটি খুলুন ড্যাশ এত। আচ্ছা, বই খুলো, বই কি মানে বই যখন পৃষ্ঠা উল্টা, এটা কি বইয়ের মধ্যে হবে নাকি বাহিরে হবে? মধ্যে ইন। ইন, তাই তো? আচ্ছা, এবারে বলেন হুম। বই আমরা কি উপর থেকে খুলি না? হ্যাঁ। তাহলে উপর হলে কি ইন হবে? আউফ। আউফ, নাও। তাহলে বলছে ওফনেন জি বিটে দাস বুক, মানে এত নাম্বার পেজ খুলতে বলতেছে। তাহলে ওফনেন জি বিটে দাস বুক আউফ, সাইটে হচ্ছে কি? আউফ সাইটে মানে কি? এই যে দি জি। সাইটে। তাহলে আউফ তাহলে দেয়ার দেয়ার। সাইটে 22। ওফনেন জি বিটে দাস বুক আউফ দেয়ার সাইটে 22, মানে 22 নাম্বার পেজটা কি? খুলুন দয়া করে এই বইয়ের। আমার ফোন ইস্কান নিস্ট কমেন, আমি আসতে পারবো না। ইস বিন গেরাডে ড্যাশ টেলিফোন। আচ্ছা, টেলিফোনে আছে।
টেলিফোনে আছে, তাহলে কি টেলিফোনে আসলে নর্মালি বলি কি আমরা আন। হ্যাঁ, তাহলে ইস বিন গেরাডে আম টেলিফোন, রাইট নাও আমি কি কথা বলছি, মানে টেলিফোনে আছে মানে কি কথা বলছি আর কি টেলিফোনে। ইস বিন গেরাডে আম টেলিফোন, আমরা বলি না আম ইন টেলিফোন, আমি টেলিফোনের মধ্যে, মানে কথা বলছি এরকম বোঝাচ্ছে আর কি। তারপরে বেয়ার্ন Nummer 6, বেয়ার্ন হাট নি সাইড, বেয়ার্নের কোনো সময় নেই। এর সিটস দেন গানজেন আবেন্ড ড্যাশ ফেনজেহার, সে সবসময় টেলিভিশনের কিসে বসে? সামনে। সামনে, তাহলে কি বলবো আমরা সামনে এখানে? তো হচ্ছে ফর, ফোন। হ্যাঁ, ফোন। ফর, আর এখানে ফেনজেহার দেয়ারটা কি হয়ে যাবে? দেম হয়ে যাবে। তাহলে আমরা কি হ্যাঁ, বলবো? তাহলে এর জিটস দেন গানজেন আবেন, সে সম্পূর্ণ সন্ধ্যা ফর্ম বা ফর দেম ফেনজেহার, ফেনজেহারের সামনে কি বসে থাকে। ওরা ড্যাশ কম্পিউটার অথবা আম কম্পিউটার, মানে কম্পিউটারের পাশে বসে থাকে সব সময়। ওকে, নাম্বার 7। এখানে কি ওর্ডারের পর আরেকটা ইয়া বসবে? হ্যাঁ, ওটার পর আরেকটা আর্টিকেল, সবগুলাতে একটা একটা করে প্রিপোজিশন এবং সবগুলো আর্টিকেল গুলো চেঞ্জ হবে। ওকে। নাম্বার 7, কম সুম এসেন, খেতে আসো। Wir sitzen alle schon, আমরা সবাই বসে আছি ড্যাশ ডিশ, আমরা কোথায় বসি? টেবিলের উপরে, টেবিলের পাশে বসি। পাশে, genau, তাহলে কি হবে? আন আন হবে? অথবা নেবেনও হবে। এখানে বসবে কি? আন তো হবে। আনের পরে আর্টিকেলটা চেঞ্জ কি? ও টিশটা কি? আচ্ছা, দেয়ার। আর্টিকেল তো টিস দেয়ার, তাহলে ডেম হবে, তাহলে হ্যাঁ, আম হবে। আম টিশ, মানে কম সুম এসেন, খেতে আসো। Wir sitzen alle schon am Tisch, আমরা অলরেডি টেবিলের পাশে বসে আছি সবাই। Nummer 8, die Zeitung ist steckt dash Briefkasten, die Zeitung ড্যাশ স্টেকড। আচ্ছা, আমরা আগে জানতে হবে স্টেকেন যে ভার্বটা আছে ওটার অর্থ কি, জানা আছে? স্টেকেন, না এটা তো ভুলে গেছি। আচ্ছা, স্টেকেন মানে হচ্ছে রাখা, ওই যে স্টেলেন যেরকম, স্টেকেন মানে কি রাখা, স্টেকড। স্টেকেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দি সাইটুং স্টেকড মানে আপনার নিউজ পেপারটি রাখা আছে ড্যাশ হ্যাঁ। ব্রিফকাস্টেন, ব্রিফকাস্টের মানে ব্রিফকাস্টের মানে মেইল বক্স, মেইল ইন বক্সের কোথায়? ইন তাহলে ইন ভিতরে। কি হবে? এখানে দেয়ার যেহেতু ইন আছে, দেম, তাহলে ইন ইম হবে, দেম ইম মানে ইম, ডিসকাস। ja genau, তাহলে die Zeitung steckt im Briefkasten, নিউজ পেপারটি রাখা আছে ব্রিফকেস বা মেইল বক্সের মধ্যে। কি সুন্দর, এই যে হয়ে গেল একদম ইজিলি। আমরা আজকে অ্যাকুজাটিভ ভেক্সেল ভেক্সেল প্রপোজিশনের যে ডাটিভ যে পার্টটা আছে সেটা আমরা কমপ্লিট করেছি। ইনশাআল্লাহ নেক্সট আমরা ক্লাসে আমরা যে অ্যাকুজাটিভ হচ্ছে কখন, ডাটিভ কখন হচ্ছে, তখন আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো মজা করে প্র্যাকটিস করতে পারবো এই গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা থেকে। আর আমাদের ইতিমধ্যে একটি A1 ব্যাচ চালু আছে এবং আমাদের সামনে পরবর্তীতে A2 ব্যাচ চালু হচ্ছে। আপনারা অনেকেই A2 জন্য আমাকে জিজ্ঞেস করেন, সুতরাং আপনারা যারা A1 শেষ করেছেন, কমপ্লিট করেছেন, মোটামুটি গ্রামার আপনাদের কমপ্লিট, আপনারা আমাদের 15 তারিখ থেকে, এপ্রিল 15 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচ A2, সুতরাং ওখানে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন আপনারা। আর যারা বাসায় বসে বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা বিভিন্ন, শুধু আমার রিসোর্স না, আমার এখানে যা আছে আমার ভিডিওর পাশাপাশি আপনারা অনেক রিসোর্স নিয়ে কাজ করতে হবে, শুধু আমার ভিডিও দেখলে এনাফ না, ইটস নট এনাফ। এখানে এটাকে deutsche বলে es ist nicht genug, ঠিক আছে? এটা পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট না যে আপনি আমার ভিডিও দেখে জাস্ট অনলি আপনি A1 শেষ করে ফেলবেন, এমন না বিষয়টা। আমার ভিডিওর সাহায্য নিয়ে আপনি সম্পূর্ণ A1 প্লেলিস্ট যখন আমার হবে, ওটার সাহায্য নিয়ে আপনি 60-70% 80% আপনি কাভার হবে। বাকি 20% 30% 40% যাই বাকি থাকুক না কেন, সেটা হবে আপনার ভোকাবুলারি শেখার উপর ডিপেন্ড করে আর আপনার বাসায় প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই যে সেম জিনিস আমি এখানে পড়াচ্ছি, এই জিনিসগুলো যদি আপনি অন্যান্য রিসোর্স থেকে যদি বাসায় প্র্যাকটিস না করেন, হ্যাঁ, তো রিসোর্স গুলো নর্মাল যদি আপনার কাছে কালেক্ট করা থাকে, সেক্ষেত্রে আমি মনে করব আপনারা বাসায় নিজে নিজে করে ফেলতে পারেন। আর যদি মনে করেন ওইভাবে নেই, তাহলে কারোর সাথে কালেক্ট করেন অথবা কোথাও কোর্স টোর্স করেন, কোথাও পড়েন, পড়ে তারপরে মনে করেন আপনারা করতে পারবেন ইজিলি। হ্যাঁ, তো একটা নতুন ভাষা শিখতে গেলে অ্যাকচুয়ালি অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক নতুন চ্যালেঞ্জ আছে, অনেক নতুন কিছু আছে, অনেক কিছু আছে এগুলো আপনাদেরকে মেনে নিতে হবে, অনেক কিছু শিখতে হবে। স্বাভাবিকভাবে জীবনের প্রতিটা ধাপেই ধাপেই শেখার অনেক কিছুই আছে। সুতরাং অনেকেই দেখেছি আহ একদম প্রথমে খুবই ডেডিকেশন হয়ে A1 টা শুরু করে পরবর্তীতে A2 তে ঝরে যায়, অনেকে A1 এ ঝরে যায়, আবার অনেকে B1 এ গিয়ে ঝরে। এরকম অনেক দেখেছি সচরাচর এই আমার এই জার্নিতে, আমার এই ল্যাঙ্গুয়েজ জার্নিতে। সুতরাং যারা প্রণয়ন করেছেন যে আপনি আপনি ভাষা শিখবেন, ডয়েচে যাবেন, একটা আপনার বেটার একটা কেরিয়ার গড়বেন জার্মানি গিয়ে, আপনাদের জন্য আমার একটাই অফার থাকবে, সেটা হচ্ছে
আপনারা সবসময় একটা সাজেশন থাকবে, সবসময় আপনারা নিজের ধৈর্যটা ধরে রাখবেন। ধৈর্য ধরে পড়তে থাকবেন, ইনশাল্লাহ সফল আপনি হবেন। আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, ধৈর্যের মাঝখানে যদি ছুটে দেন, আবার আপনি উঠে দাঁড়াবেন। আপনি বারবার পড়বেন, বারবার উঠে দাঁড়াবেন। কিন্তু একবার পড়ে একবার রেস্ট থেকে যদি ছিটকিয়ে গিয়ে আবার যদি উঠে দাঁড়াতেই না পারেন, তাহলে আপনি রেস্টটা কমপ্লিট করতে পারবেন না। সুতরাং রেস্টটা কমপ্লিট করতে হলে আপনাকে যতবারই পড়বেন ততবার উঠে দাঁড়াতে হবে আপনাকে। আপনার এখানে একটা ভাষা, এই ভাষা, এই জিনিসটা একদিন দুই দিনে হবে না, এটা অনেক চর্চার বিষয়। এটা আপনি যত বেশি চর্চা করবেন, যত পরিমাণে চর্চা করবেন, তত বেশি আপনার এটা এই জিনিসটা মজবুত হবে। এই আমরা ইংলিশে একটা প্রবাদ বাক্য বলে থাকি না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস কি মানুষকে কি পারফেকশন করে তোলে আর কি। এই জিনিসটাই আপনাদেরকে বাসায় করতে হবে, যদি বাসায় বসে বসে করার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন কোর্স করার ইচ্ছা থাকে, তাহলে আমাদের কোর্স আছে, আপনার যেখানে ইচ্ছা সেখানে করতে পারেন, কাইন্ড প্রবলেম। তবে আপনি শেখার জন্য যেটা শিখবেন সঠিকভাবে শিখবেন, ভালো করে শিখবেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের আর বেশি আশা করি, বেশি আর কয়েকটা ক্লাসের মধ্যেই আমাদের A1 এর যে গ্রামার পার্ট সেটা শেষ হয়ে যাবে। তারপর আমরা এক্সাম পার্টে যাব, এক্সাম প্রিপারেশনে যাব আস্তে আস্তে। তবে ভিডিওগুলো পেতে একটু সময় লাগবে আমাদের। একটু সময়, একটু কাজে আমার ব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি এগুলো দেওয়া হয় না। আহ ভিডিওগুলো অ্যাকচুয়ালি ক্লাসগুলো করানো হয় না। তো দ্যাটস ওয়াই একটু সমস্যা হয়ে যায়। এগুলো আমাদের ব্যাচের ক্লাস না, এগুলো একটু ব্যাচের বাহিরের ক্লাস। আমাদের ব্যাচের ক্লাস হচ্ছে ভিন্ন, যেখানে আমরা সপ্তাহে রেগুলার 3 দিন 4 দিন, মানে 3 দিন ক্লাস করছি, আর বাকি 4 দিন আমাদের অ্যাক্টিভিটিস থাকছে। হয়তো বাসায় হোমওয়ার্ক দিচ্ছি, যে কোনো রিসোর্স দিয়ে আমরা কাজ করতেছি। তো এইভাবে যখন চর্চা থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে, আপনি যখন একটা জিনিসের প্রতি সক্রিয় থাকবেন সবসময়, তখন ওই জিনিসটা আপনি পারবেন। বাট আপনি একদিন শিখবেন, 3 দিন শিখবেন না, সেক্ষেত্রে আপনি কখনো পারবেন না, এগুলো ভুলে যাবেন। সো আপনারা যারা বাসায় প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। আমি এতটুকু আপনাদের থেকে এক্সপেকটেশন বা আশা করি। আপনারা অনেক মেহনত করেন, আমি জানি অনেকে আছেন অনেক বাসায় অনেক পড়াশোনা করেন। হ্যাঁ, এইভাবে আমার রিসোর্স গুলো নিয়ে পড়াশোনা করেন, কাইন্ড বললাম এগুলো আপনাদের জন্য তৈরি করে একমাত্র, যাতে করে আপনাদের একটু উপকার হয়। হ্যাঁ, আপনাদের একটু উপকার, যেন অন্তত মানুষের কিছু উপকার করতে পারি একটু অন্তত। তো ওই উদ্দেশ্যে ভিডিওগুলো মেক করা। আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনারা আপনাদের স্বপ্নের যে পথযাত্রা, সেটাতে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য নতুন ক্লাসে আমাদের দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে আমাদের। হয়তো মেবি ভ্যাক্সিন প্রিপোজিশনের আরো একটা ক্লাস লাগতে পারে, যেখানে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। তারপরে এই টপিকটা আমাদের শেষ হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।